অতরে কষ্ট পাবেন না, কিন্তু অপমান সহ্য করা কঠিন। কোন এক চেয়ারম্যান 3 টন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে। বিরোধী দল তো লাগেই থাকে, কোন পকেটের পেয়ে ফেলছে 3 টন মাল চুরি করছে। কোর্টে মামলা দিয়েছে, জজ সাহেব ডিসি সাহেবকে ডাইকা। আবার চেয়ারম্যানের জজ ডিসিদের সাথে সম্পর্ক আছে, চেয়ারম্যানও বাঁচাই নিতে হবে, আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে। কোর্টে বিচার না করে ডিসি সাহেব ও এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন, চলেন বিচারটা আমরা এলাকায় করে আসি, জনগণকেও খুশি রাখা হবে, আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না। পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার লোক বসাইয়া একটা স্টেজ বানায়, এর উপরে অফিসাররা সবাই আছে, বিচারকরা আছে, সুন্দর একটা চেয়ার বানাইছে, আলাদা করে ফুল দিয়ে সাজাইছে। ওই চেয়ারম্যানের চেয়ারের উপরেই বসাইছে। বসাইয়া বিচার করলো। কি বিচার? কয় যে একজন চেয়ারম্যান ও 2-3 টন মাল, ও একটু এলোমেলো হতেই পারে, যাই হোক, তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে এর একটা বিচারও আপনারা পাবেন। তো ব্যক্তি যেমন বিচার সেমন, আপনার মন খারাপ করবেন না। আমরা একমত হইছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন, একটা লোক সবচাইতে সাধারণ মানুষ, তাকে দিয়ে বিচারটা করাবো। সাধারণ মানুষ একজন বের করে এনে বলল, চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিটি একটা সিপ দিবি, হালকা করে যেন ব্যথা পায় না, খেয়াল রাইস। হাজার হাজার মানুষ চেয়ে রয়েছে। ওই লোক একজন মেথর সুইপার, ও যাইয়ে চেয়ারম্যানের বাম কানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে 3 টন মাল চুরির বিচার এই। এতে কি একটু কষ্ট হয়েছে? জজের চেয়ারের চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি, স্টেজে উচরি বসাইছে। এরপরে চেয়ারম্যানের যত্ন সহকারে সবাই সেই সময়টা হাতে তালি দিল, আনন্দের সাথে চেয়ারম্যানের জজের গাড়িতে করে বাড়ি আগুয়ে দিয়েছে। ঘন্টা খানিক পরে দিয়ে যে মাইক বেরোয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে। এই যে কানে ডলা দেশি আর সহ্য করতে পারে, কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? কষ্ট মোটেই না, কিন্তু অপমানির শেষ নাই, এরকম আযাব মুহিন। কতক্ষণ পাথর সবাইতে, বিল্ডিং সবাইতে মারিয়ে ফেলানো কঠিন, ওই বেলেটটা কাটার চাইতে কঠিন। হুজুরে পাক বলেন, মারার তুলাইলা তাউসরিয়া বিবি কওমিন তুকরুজু শাফাগুহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে, গায়েও আগুন নাই, সাপেও কামড়াচ্ছে না, গুরজুরও পিটান নাই, এদিকে কোনো জায়গা আযাব নাই, কোনো কষ্ট নাই, শুধু ঠোঁট আর জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে। জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, ও জিব্রাইল এরা কারা? আমার তো মনের দাবি এ মানুষগুলো জান্নাতি হবে, এদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জিব্রাইল বলে, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। নিজে যা বয়ান করতো, নিজে বয়ানের পর আমল করতো না, বরঞ্চ বয়ান করতো নিজেকে ভাইরাল করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সুর দিয়ে, তাল দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে, ভঙ্গি দিয়ে, কুহরাই দিয়ে, জামাই দিয়ে, পোশাক দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আবাই দিয়ে, কাবাই দিয়ে, ইরে সোনালি বেরেমের আবার টাকাই দিয়ে, মাথা দেড়াইতে টুপি, একটা মাথায় টুপি দিয়ে, তার উপরে রুমাল এখান দিয়ে, ওর উপরে আবার সৌদি আরবের টায়ার বেচাইছে একটা। সৌদি আমরা টায়ার লাগাই দেন না, টায়ার এখান বেচাইয়া, এরপরে আবার ফেসবুক, আবার লাইভ লাগাই দিছে। এ কি জন্য দরকার? বাড়িতে বেরোনোর সময় আজকে অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি, আগের তো ফেসবুকে ছাড়িয়ে দিছে। সব চোর ডাকাতরা জানে হুজুরকে 2 পয়সায় রাত্রি হয়। তুমি কয়ে দেছো অমুক জায়গা যাচ্ছি, টাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় জায়গা দরকার, হুজুর যা যা নিয়েছেন দিয়ে যান। তুমি তো তাকে ভদ ছিড়িয়ে দিছো, বাইরেও যাবে তোমার জায়গা মতো। সুরের দরকার নাই, গজলের দরকার নাই। বুখারী শরীফের ভিতরে যদি একটা গজল দেখাতে পারো, কুরআন শরীফের কোনো জায়গা গজল নাই। গজল দিয়ে আজকে বক্তা ভাইরাল হতে হবে, বড় কষ্ট লাগে। কোরআন হাদিসের মশলা বুঝাও, টান দিয়ে যে টানের ভিতরে কত ডুন কথা কোয়া যায়। আল্লাহর রহমতে আমি না কি গুনাহ নিকালে না হবে না, আমি দাবি করতে পারি অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে, আমি 1 ঘন্টায় তার চেয়ে বেশি কই, 1 ঘন্টায় তাই বেশি কই। আমার ও টান টনেরও দরকার নেই, আমার উম্মতরে বুঝানোর দরকার, উম্মতরে বুঝানোর দরকার। আয়াত একটা টাইম দিয়ে তাকমারি বসে তা দিয়ে আল্লাহু আকবার কয় কিনা, যদি না কয় কোন আল্লাহু আকবার, উনি তাল দিয়ে দেয়। ভাইরালি স্বভাবই খারাপ, এগুলোর নাম রিয়া। এগুলোর নাম কি? আল্লাহ যারে এই ময়দানে কবুল করবে তারে আল্লাহ তাআলা কান ধরে নিয়ে আসবে। সুরও লাগবে না, তালও লাগবে না, গজলও লাগবে না, কাটা কাটা ভাঙ্গা কথা মানুষ হা করে শুনবে। আল্লাহ যারে কবুল করবে। সর্বনার পীর সাহেবের কি সুর ছিল, দেশটারে পাগল করে দিয়ে গেছে।
এরকম বড় বড় ওলামা ইকরাম, তাদের করে সুর তাল লাগে না, যা বলে মানুষে শোনে, সুরের দরকার নেই, নূর ওলি যথেষ্ট। কথা কোন ঠিক না? যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই দিয়ে আল্লাহরে খুঁজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের অত বড় বোঝা চাপাই দেয়নি। না সবাই পারবে না, আল্লাহ জানে, এই জন্য 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছে। এই নবীদের পাঠানোর আগে তাদেরকে নিয়ে ক্লাস করাইছে, তুমি সুন্নতের পাবন্দি করবা, তোমার এরকম হবে সুরত, তোমার সিরাত এমন হবে, আখলা কেমন হবে, চরিত্র এমন হবে, দায়িত্ব এমন হবে, উম্মতের ভিতরে বয়ান করবা। কোনোদিন যেন কোনো উম্মত লুকমা দিতে না পারে। তবে তোমাকে যেভাবে আমি গড়ে পাঠাইলাম, লুকমার থেকে বাঁচবা তাও না, এক শ্রেণীর মানুষ লুকমা দেবেই, কারণ যে যা পছন্দ না করে তার সামনে তো তার লুকমা হবেই। কথা বল, এই সুসুয়া সুসুয়া চেনেন নাকি? সুসুয়া শিখে শিখে ওই যে ইঁদুরির মতো আকবরানি আছে না, গায়ে তিব্বত আতরের গিরান, ও জেন্টাল চলে গেলি টের বাজা যে ভদ্রলোক এনে গেছে। চেনেন চেনেন? হ্যাঁ, সুসোই কয়, সুসো কয় না, সুসো। 10 টাকা দিছো, আতর কিনে এনে যায় না মাঝে জম্মের মান মাহাইছে, পুরো আতরের এক ডাব্বা ডেলি দিছে। এর ওয়াল্লাহে যতদিন এই যায় না মাঝে আতরের গিরান ছিল, অতদিন সুসো ডহে নেই। সুসোয় আতর সহ্য করতে পারে না, এই জন্য কি আতর খারাপ? নবী রাসূলরা আতর যদি কোন কপাল মুক্ত কমবক্ত পোড়া কপালে কপাল পোড়া, সে যদি নবী রাসূলের উপরে কলঙ্কের ছাপ লাগাইতে চায়, সমালোচনা করে, বুঝবেন যে ওটা সুসো আর ওটা মেথর। সুসো এক মেথরে যে বালতিয়া তৈরি করে, ওটা গাড়ি কুদাল একটা বালতি থাকে, একটা কেরোসিনের টপ থাকে, আসে না এদিকে, আসে না, পায়খানা সাফ করতে আসে। ও বাজারের মধ্যে যে ঢুকছে ওই গলিতে যায় না ও কোনোদিন, আজকে ভুল করবে ঢুকছে সেই গলি হলো আতরের গলি। প্রথম যে দোকান খুলছে চাচা, আতরের যে দোকানের আলগা ঘিরান ওই ভগ করে বার হয়েছে, ওর না হেলে গিয়ে বেউসে পড়ে গেছে। এখন আতর ব্যবসা তো হুজুররাই বেশিরভাগ, উনি বড় চিনতে পারে, আল্লাহ এমনি আমাকে নামে বোমা মারি কত, তা বলি একটা দোষ। আর এই শয়তান পড়তিয়া জায়গা ভালো না, আমার সামনে চেয়ে পড়েছে, উনি দৌড়ে দাঁড়ায় পানি ফুনি ডাইলে ডাক্তার টাক্তার কোনো তাই হুশায় না। ধরো ওর ভাইকে ফোন দিছে, ওর ভাই কাছে কোথায় পড়ছে বলেন না, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না, যত পচা পায়খানা তো ওরেই দি সাফ করি। এমন কি অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেল, কয় যে ওই তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে পড়ছে। ওর ভাই কাছে আমিও তো তাই জানি, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না। ও শয়তান কি বলে ওই জায়গা ভর্তি গেছে আজকে, কি তদবির করছেন? কয় যে আপাতত পানি পুনি ডালতেছি, ডাক্তার টাক্তার দেখাচ্ছি। কয় না 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 না, ওতে হবে না, আপাতত বাজারের ভিতরে ওই পোল্ট্রির গলিতে নিয়ে যান, অথবা মাছ বাজারে নিয়ে যেতে পারেন। আর আমি আসার আগে আপাতত একটু নাকে পায়খানা মাখাই দেন, উষ্টা হয়ে যাক, পরে যা করার আমি করতেছি। ওইতে সরাই নিয়ে পোল্ট্রির বাজারে নিয়ে না একটু ঘুমাইতেছে, আপনি চাইয়ে পড়ছে, কই এত বড় ওষুধ কোথায় পালি রে? তে মেথরে আতর সহ্য করতে পারে না, সুসোয় আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? এই মাদ্রাসা সহে দেখতে পারে না, এমন সুসো আছে না নাই? কোরআন হাদিস মাদ্রাসা সহ্য করতে পারে না, এরকম মেথর সমাজে আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসা আলেম উলামা কোরআন হাদিসের মোকাবেলায় কথা বলে, তাদেরকে আর কিচ্ছু বলবো না, ওগুলো মেথর আর সুসো ছাড়া আর কিছু না। নিজেকে নিজে অত নামাইয়েন না, ভালো না লাগলে চুপ করিয়ে থাকেন। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। নেকি কামাই করতে না পারলি কমপক্ষে গুনাহ থেকে বাঁচেন। কথা কন, মাদ্রাসার উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, আলেমরা উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, ইসলামকে উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, নবীর সুন্নতের পর আমল করতে না পারলিও নবীকে ত্যাগ করে কোনো কটূক্তি করেন না, তাহলে কিন্তু খসিরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। ঠিক না? আল্লাহু আকবার। মনে রাখবেন, সৌদি আরব যারা গেছেন দুই একজন একটু সাক্ষী দিতে পারেন, বা ওই দেশে যারা থাকেন হাউসেটা দেখে, ও দেশে পাথরের পাহাড় না, সৌদি আরবে পাথরের পাহাড়, আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তো বড় বড় পাথরের পাহাড়ের নিচেই কিন্তু পরিষ্কার না, ওই পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এই সাইজের পাথর, ছোট বড় পাথর অনেক আছে। তো পাথর একটুকেরটাও যদি হয় তবুও তো তার গায়ে 2 মণ ওজন। তো বড় পাহাড় যে জায়গা আছে ওর নিচে দিয়ে এরকম ছোট পাথর আছে। আর আপনি ওই বড় পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন, উড়ো বাবা কত উঁচু, এই উপর দিক সে দেখতেছেন আর নিচের দিক খেয়াল নেই, 8 তালে রয়েছেন,
পাথর ছোট্ট একটু কেমন ছিল, হোসট লাগিয়ে বুড়ো আঙ্গুলির মাথা সেগাই গেছে, একেবারে নকমক উঠি রক্ত পরে। এখন রাগ হয়েছে আপনি ওই বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায়, যে ছোট ছোট পাথর নিচে আর আমার এইরকম অ্যাক্সিডেন্ট, আমি এবার বাংলাদেশের তে আসি, তোরে আমি দেহায় ছেড়ে দেবো। ফিরে গুল্লি দিয়ে বাংলাদেশের তে আসি, কয়টা মাটির ডেলা নিয়ে গেছে, পাহাড়ের গাওয়াইয়ে ভেঙ্গি বেলায় দেবে বলে চৈতে ডেলা ব্যাগ ভরে নিয়ে করজ ভরে নিয়ে যাই ওই পাথরের পাহাড়ে গাই শুরু করছে। পাহাড় তুই এ জায়গা আসিস বিদায় ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও শেষ করলো। তুই পাহাড়ে আমি না দেখায় ছাড়বো না, প্রত্যেক মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গাই শুরু হচ্ছে। পাহাড় ভাঙ্গে গুড়ু গুড়ু হয়ে যাবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। কোরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো পাথরের পাহাড়। নিচে দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট পাথর পায়ে লাগতেই পারে, তাল বেলিম গুলো ছোট ছোট নিচে দিয়ে এতে একটু ধাক্কা লাগতে পারে। সেই রাগ করে পাথরের পাহাড়ের গায়ে ঢিল মারবা, যে ঢিল মারবা সেই ঢিল ভাঙবে। চোখ কাজ করে তখন মাদ্রাসা বলেছে, বেহায় বেহায় চায়, মরার 10 বছর আগে তোর চোখের পাওয়ার লেস হয়ে যাবে, তুই পায়খানার দরজা তালাশ করে পাবি না, ঘরে বসে আগে মুইতে খাওয়া লাগবে। এর বিপক্ষে হাত দিয়ে 2 কলম লিখবি, হাতের ডাল মারছিস 2 কলম লিখবি, মরার আগে প্যারালাইসিস আটখান ঝুলি বেড়াচ্ছে, ডাইনার ঝুলি গেছে, বাবার দিয়ে হাঁকবি, মুতবি, সুসবি, খাবি সব একাই দিয়ে। মনে রাখেন, ব্রেনের মধ্যে কুকল্পনা আসছো দেখাই ছেড়ে দিল আক্ষর কোনো কোনো টেবরি মারে, মাতু বাড়ি যাই, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ব্যবহার বেড়াচ্ছে। বিপক্ষে মুখ দিয়ে কথা বলছিস, মুখ খান্ডে প্যারালাইসিস করবে, নালাবি খালি ফিরে সেই মার খেয়ে গেছো ডেলায়, পায়ে এক পা তোমার আর এক পা তোমার বাড়ি যাবে ক্রিমিনালি হতি, পাও খান্ডে প্যারালাইসিস বানাই, পঙ্গু বানাই ফেলাই তুই দেবে, জায়গায় বসে হাঁকবি, মুতবি, খাবি। তারপরে ছেলে মেয়েরা মাদ্রাসায় যে হুজুরের কাছে মামলা দেবে, হুজুরের 5000 টাকা দিলাম, আমার আব্বার একটু জালাল খতম পড়ে মেরি দিয়ে যায়নি দেন দি, যদি যে শেষই করে বলে আমার মার মুখ ভরে পায়খানা করে দিচ্ছে, সেদিন যে ডেলা মারবি সেই ডেলা ভাঙবে। কুয়াতে নেকি না দারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। ভালো কাজ করতে পারলি করো, না পারলি কমপক্ষে আকাম করে কুকাম করে বস্তা ভারী করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 লক্ষ নবী রাসূলকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের রাহবারি করার জন্য। মনে আছে এক নবীর চরিত্রের ভিতরে আরে রাগ করে ফুল মারার মতো শক্তি নাই, এমন একটা জায়গা ত্রুটি রাখে নাই, শতভাগ পিওর করে পাঠাইছে। 2.5 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে আরে দিকে দিকে দূরে মাইকেটা মানে গুড়া আইলু লাঠি একখান কাজ করে দিয়ে দেয়, এতে বাতে বাইদে সরি চলে যায়। মা স্টান দিবা জীবন বইরে মসজিদের সিঙ্গেল স্টান, ওয়া উঠা নামা যা কিছু করা যাতে বাদে না। আল্লাহ এদিক আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 লক্ষ নবী রাসূলের উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হবে, আমার নবীর একার চরিত্র তার চেয়ে সুন্দর। আমার নবীকে পাঠাই দিয়ে বললেন আপনার অনেক দায়িত্ব। এই আয়াতের মধ্যে কয়েকটা যোগ্যতা, কয়েকটা গুণের কথা বললেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও দোস্ত, আল্লাহ পাক নবী পাক, হে নবী আপনাকে পাঠিয়েছি কেন জানেন? শাহেদ, 1 নম্বরে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, সত্য সাক্ষী দিবেন। আপনি যেভাবে বলবেন আমি বিচার সেভাবে করব। নবী পাক বললেন আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য তো প্রেজেন্ট থাকা লাগে, আমি তো আগেও ছিলাম না, আবার আমার তো কিয়ামত পর্যন্ত হায়াত না, আমি তো চলে যাব, আমি মরার পরে যে ঘটনা উম্মতে ঘটাবে তার সাক্ষী আমি কিভাবে দেব? আর সত্য সাক্ষী দিতে তো ফিল্ডে উপস্থিত থাকা লাগে। আমি তো মাত্র কয়েকদিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এই শয়তানগুলো যাওয়াত দিছে, একে বিপক্ষে বলবো। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আমার সাহাবারা যা করতেছে এদের পক্ষে। এই 2 ঘটনা তো বলতে এই আগে যা চলে গেছে ঈসা নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ওই আগের পুরনো শয়তানগুলো, এরপরে আমি মরার পরে যে নতুন শয়তান আসবে তাকে তো কিভাবে কব? আল্লাহ পাক বললেন তোমার একটা কম্পিউটার দেওয়া হবে,
একটা কম্পিউটার দেওয়া হবে তোমাকে, একটা কম্পিউটার। ও কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে A to Z আউয়াল আখির সব থাকবে। তুমি শুধু সফটওয়্যার চেঞ্জ করবা আর দেখবা তার ভিতরে সব আছে। ফাংশন চেঞ্জ করবা, এক একটা করে পাল্টাবা, দেখবা সব পাবা। সেই কম্পিউটারটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে একটা কম্পিউটার দেবো রমজান মাসে, ওর ভিতরে আগেরও সপ্তাহ আছে, পরেরও সপ্তাহ আছে। ওটা আবার এমন পিওর, ও নূহ নবীর উম্মত অস্বীকার করতে পারবে না, মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বেয়াদবি করে অস্বীকার করতে পারবে না, নমরুদও পারবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের কোনো নুকতার মধ্যে কোনো সন্দেহ, নিশ্চিন্তে কম্পিউটার। সত্য না মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসা নমরুদ যা করছে কোরআন শরীফে আছে না নাই? ওই পৃষ্ঠা খুলে খুলে সফটওয়্যার বের করে নবী পাক বলবে, যাই নমরুদ তুই আমার ইব্রাহিমের সাথে এই করছিস, আমি সাক্ষী, এই যে আমার আল্লাহর কোরআনে আছে। নমরুদ হা করতে পারবে না। মুসা, ফিরাউন তুমি মুসা নবীর সাথে এই করেছো, এই যে কোরআন শরীফে আছে। হা করতে পারবে না ফিরাউন। হ্যাঁ ঠিকই তো করছি। তো আপনি যেভাবে সাক্ষী দেবেন সেভাবে, তাহলে তো আগের গুলো গেল, কিয়ামত পর্যন্ত সব আছে, সব আছে কিয়ামত পর্যন্ত। এখন এক শ্রেণী মানুষকে হুজুররা দেশ চালাবেন, হুজুররা BCS পড়ি নেই মানে দেশ চালায়, হুজুররা BCS পড়ি নেই বলে দেশ চালাতে। আফগানিস্তানের হুজুররা, আমরাও যা পড়ি হুজুর, আফগানের হুজুররা তাই পড়ি হুজুর। আমরা কওমি মাদ্রাসার হুজুর, আফগানের মৌলবীরাও কওমি মাদ্রাসার হুজুর। একটা মৌলবীও জেনারেল পড়ে নাই। আল্লাহর রহমতে আফগানিস্তানের জন্মলগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যত সুন্দর চলছে, বর্তমানে এই 3 বছর তার চাইতে শতগুণ সুন্দর চলতেছে। কোনো আবিষ্কার ছিল না আগে, এ মৌলবীরা আবিষ্কার করছে। এমন গাড়ি বানাইছে, জাপানিকে দেখে চোখ বুলাই গেছে জওয়ানের দে। ওয়াল্লাহি মৌলবীরা কি এলো, তো আমাকে গাড়ি চলবে না। 40 বছর রাশিয়ার আমেরিকা দুই দেশে মাতুব্বারি করছে। 40 বছরের ভিতরে একটা খাল কাটিয়ে সাগরের সাথে ও সাগরে মিলাতে পারে নাই। কাটিয়ে আসে এক পাশে আর এক পাশে বালি ঢালি বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 1 বছরের ভিতরে সেই খাল কাটিয়ে জাহাজ চালু করে দিছে। আমেরিকা চেষ্টা করছে 20 বছর পাহাড় খনন করে একটা সুড়ঙ্গ রাস্তা বানাবে তাদের যুদ্ধের সুবিধার্থে। এক পাশে কাটিয়ে ডোয়ে আর এক পাশে পাহাড় ভেঙ্গি বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই বিশাল সুড়ঙ্গ রাস্তা তৈরি করে ফেলাইছে। জীবনে কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই আমেরিকানরা। 8,000 কোটি টাকার মার্কিন ডলারের 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই দিয়ে গেছে, যা মৌলবীরা জীবনে সহে দেয় নাই। সেই অস্ত্রগুলো মৌলবীরা চালানো শিখে গেছে। সেদিন ডোনাল্ড ট্রাম্পকে আমাকে কটা ফেরত দাও, মৌলবীরা পারলে এসে নিয়ে যা। আমি তার আগে দিয়ে আসতে পারো না, আমরা যাইয়া নিনি, তোমরা আতিয়ে গেছিলে, এসে নিয়ে যাও। ট্যামটমরা সাহস পাচ্ছে না ঢুকতি, ও সব হেলিকপ্টার চালানো শিখে গেছে। মনে ভাবা মৌলবীরা পারে না। আল্লাহর কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের A to Z আছে। আসেন বসেন, কথা বলি না। আমরা দায়িত্ব নিছিল 4 জায়গার, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গার দায়িত্ব নিয়ে বসে রয়েছি। অতি যে আটকে গেছে, বাচ্চা হচ্ছে না, চলে আসবেন, তাবিজ লিখে দেবো। সামন সাক্ষাৎ ওয়াজিনাত হুক্কাত ওয়াইজালার মুদ্দাত ওয়ালকাত মাফিয়া ওয়া তাখাল্লাক ওয়াজিনাত হুক্কা। তাবিজ লিখে দেবো, ডাক্তার সোহবার হয়ে চলে যাবে। অনে আটকে গেছো, আমরা সেই দায়িত্ব নিয়ে আসি। আবার মূর্তি ভর্তি ছিল, কলেমা ভর্তি হতে কলেমা, ছেলেরা কাব্বা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? ছেলেরা কাব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? জমি মনে মনে জমি বেচতে হয়েছে, কলেমা হয় না। হুজুর গেটে কিনছে, হুজুর রাজে সুরে ইয়াসিন পড়ছে, পট করে বুড়োর মুখ দিয়ে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তুমি এই মহাবিপদের সময় তোমার কাজে আমরা এই সব জায়গার দায়িত্ব পালন করি। দিয়ে দেখো পারি না পারি। কেউ পারো নাই বাংলাদেশের কোনো জায়গায় 1 নম্বর অতীশ। 1 নম্বর হওয়া সবচেয়ে সহজ। 1 নম্বর হওয়া দুর্নীতি করে, তাই না? দুর্নীতি করা সহজ না? এ দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে। সে ছাতায় ভাষ্ট হতে এরিনি। কত হলো, কারা বলে ভাষ্ট হয়ে গেছে দুর্নীতি হইয়া। কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওইরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসায় চলছে, ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কিদ্দার নাই। ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে ছবিও তোলে,
অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে। জাগে দিয়ে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? তিনের গাড়ির নাম কই? নসিমন করিমন আলম সাধু। ওয়াও তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, ও বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তো তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে টক্কর লাগানোর মতো অস্ত্র ইরা বানাই দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর ৭৬ কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের ৭৬ কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সে দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছো? তাদের দুইটা দেহ বানাইছো কয়টা ফটকা বাজি ফুটে দিন রাত্রি। কিচ্ছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতরে একটু সুসংবাদ শুনাইবেন। ৩ নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির, মুবাশশির ওয়া নাযীরা। আপনার আর একটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বারায়ে ফাসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কিরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না, এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যে আকীদা আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগীর লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমনভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া ওলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে, আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা, পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম আমি একটু খিতমি, আমি একটু ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। এখন তো আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো ইস্কির ঘাস, ঈদের কসলাইয়া গায়ের খার কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরানো ছিল। ওই পাগল কায়, আল্লাহ তোমার যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শোনে পাগল এই কয়, মুসা নবী পাগল রে দিছে ধমক, আডাড়ি আল্লাহ গোসল করে, এই আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি ইস্কির গাইড দিয়ে? এই আল্লাহর মাথা কিরম তা তুই দেখছিস? তুই চুল আছে না নাই তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি এই আল্লাহ তেল পানি নয়? তুই আল্লাহর তেল পানি দিচ্ছিস। আল্লাহ দুধ খায় তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশায় বসে রয়েছে। ধমক মুসা নবীর জালালি, চেনে তো ওই নবীরই উম্মত। পাগলের হতবত হয়ে যায়, হুজুর 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 আমি টের পাচ্ছি না কি করতে কি কইছি। উপরের থেকে ওহি আছে, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা। তু বরায়ে ফসলে কর দান আমাদি, নাই বরায়ে ফসলে কর দান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি তোমাকে পাঠাইছে আমার ভোলা বান্দারে, তুলা বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কতি কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও
আমারে গোসল করাই দিতে চায়, কত সাগর প্রেমের কোন সাগরের মধ্যে ডুব দিয়েছে, ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলা? আমাদি নাই বারায়ে ফসলে কর দেন আমাদি, তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুড়ানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব, দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই, যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কতক্ষণ তুবরায়ে বসলে কর দান আমাদি। নবী পাক আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন, কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন, জামাল কামাল টুবল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি জরিনে সকিনে এই যারা ব্যারাকাডামস কারিতাজ বিয়ার ডিবি শনিবার জাগরণী চক্র মদ গাজায়া বা ফেন্সিলিন হিরোইন ভাং ভাং খাইয়ে এটাই আকাম কুকাম করে জেনা ব্যবচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুবে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে। ওরা তেন ভয়তে থরথরায় কাঁপতেছে, যে পরিমাণ আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার কায়দা নাই, আল্লাহ বাড়াই দূরে খুনুরে ফেলবে না, এই ভয়তে তারা কাঁপতেছে। তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, কোনো ভয় নাই, চলে আয় চলে আয়, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ বাজ আ বাজ আ, এ মত কর ফিরে আয়, গাজা কর ফিরে আয়, জেনা কর ফিরে আয়, সুদ কর ফিরে আয়, ঘুষ কর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়, আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়, বাজ আ হারাচে হাস্তি বাজ আ, গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ, তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চলে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। এক নম্বর সুসংবাদ, শুধু মাফ করে দেব তাই না, ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব, আর গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমল নামা ভরে দেব। কি চমৎকার! আরে বোঝেন নাই কথা কি কইছি? তওবাই গুনাহ তো মাফ হবেই, আবার যে পরিমাণ গুনাহ মাফ হবে ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এ কি কায়দা দেখছেন? এর চেয়ে সুসংবাদ আর কি লাগে? আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জামিআ জামিআ, একটা গুনাহ থাকবে না। একটু সিস্টেমে আসতে হবে। এদিক তাকান। আসসালাওয়াতুল খামস, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কেরা আপনারা পড়বেন না খালি হুজুররা? হ্যাঁ, সবাই পড়বেন। গুনাহ মাপের ফিল্টার 3টে। ওই আগে আগে মাটি আড়ি দিয়ে ফিল্টার বানাতাম, পানি ফিল্টার করার জন্য। টিউবওয়েলের পানিতে আয়রন 5টা আড়ি নিতাম, ওই বাঁশের ছটায় দিয়ে ফ্রেম বানাইয়া উপরের আড়ির মধ্যে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ফাঁসা ফুটো দিয়া ওই 2 নম্বর আড়ির মধ্যে দিতাম বালি। ওই বালি ভিজে ওর বালির আড়িরও তলা ছিদ্র, ওটিতে ভিজে কিছু ফিল্টার হইয়া 2-3 নম্বর আড়ির ভিতরে দিতাম কয়লা। ওই কয়লাও বিস্তি বিস্তি ফিল্টার, আরও খানিক ফিল্টার হয়ে যেত পানি, আয়রন কমে। 4 নম্বর আড়ির মধ্যে দিতাম পাথর, পাথর ভিজে ওরও তলা ছিদ্র, নিচে দিতাম ভালো আড়ি, ওইখানে যে জমা হতো ফুটাই 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 দিনের শেষে 1 হাঁড়ি পানি হয়ে যেত। 1 ফুট আয়রন লবণ আর্সেনিক কিচ্ছু থাকতো না। নবী পাক বলেন সেম তোমার জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য 3টে ফিল্টার। আসসালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ।
দুই নম্বরে আল জুমুআ ইলাল জুমুআ, 5 ওয়াক্ত নামাজ হলো তোমার বালির ফিল্টার, বালির হাড়ি। দুই নম্বরে কয়লার হাড়ি, গত জুমায় নামাজ পড়েছো, আগামী শুক্রবারে আবার নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ এইটা কয়লার হাড়িতে ফিল্টার করবে। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 3 নম্বর হাড়ির ভিতরে পাথর দেওয়া হতো, এইটা হলো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ এই 2 রমজানের পাথরের হাড়িতে সম্পূর্ণ ফিল্টার করে 5ম হাড়ির ভিতরে তোমার জন্য স্বচ্ছ পবিত্র একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত একটা জীবন ব্যবস্থা, জীবন ওই হাড়ির মধ্যে জমা করে দিবে। আসসালামাতুল খামস। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, শুধু যুবককেই টার্গেট করি তা না, কিছু কিছু মানুষ আছে 40, 45, 50, আদা পাকা আদা কাঁচা, চাইলুনু আমাকে দিক চাইলুনু কয়, ওই আম পাইয়ে পাইয়ে ওর একটু কালার কালার হয়েছে পুরো নরম, ওর চাইলুনু কয়, আইটনু চাইলুনু, ঠিক আছে? এই আইটনি চাইলুনি আদা পাকা এরা বেশি বেডঙ্গা। আমার হাজারো যুবকরা কইলে এক্ষুনি তারা কালকে থেকে সুন্নতি পোশাকে রেডি হয়ে যায়। ওনারা কই জীবন কত আর শুনলাম, কত আমল করলাম না, রাজি একদিনই পিসা হয়ে যেতে। এগুলো আছাড় খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ে না, ঠিক না? কাজের এত ভক্ত, মাঠ খেত খাবারের এত ভক্ত, ব্যবসা বাণিজ্য, আজান তাদের কানেই ঢোকে না, দুনিয়া কামাই করার জন্য লাগছে উঠে পড়ে। 5 ওয়াক্ত নামাজের একটু প্রতিজ্ঞা করি, দেখবেন শান্তিও পাবেন, আরামও পাবেন, মজাও পাবেন, আর সব কাজের মধ্যে বরকতও পাবেন। কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর ফিল্টার, গুনাহ মাফ করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ। আগামীকাল শুক্রবার মসজিদে সবাই আগে যাবেন। হাদিসে আসছে মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াগতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন, জুমার দিন কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, আর ওই গোসলের ওযুতেই যদি নামাজ পড়তে যায়, সুন্নতি তরিকায় পোশাক পরে, ওয়া দানা ওয়া গাদা ওয়াগতাকারা, অন্য দিন যোহর পড়তে যায়, আজকে একটু আগে যাবে, যে দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে, তাই বলে কেউ ঠেলি উঠোই দিয়ে না। হ্যাঁ, যুবকরা এই বয়ান শুনিয়ে কি কইছে, এরপরে ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে আজে বাজে কথা বলবা না, চুপ করে নামাজ পড়ে বসে থাকবা। তাহলে ঘর থেকে মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়া, যাইতে আসতে যতগুলি কদম মারছো না, ফিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন নেকি, কোন আমল? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 1 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যেই পরিমাণ নেকি, প্রত্যেক কদমে কদমে সেই নেকি দেওয়া হবে। শর্ত হলো উত্তম রূপে গোসল, সুন্নতি পোশাক, আগে আগে যাওয়া, ইমামের কাছে কাছে বসা। যুবকরা যে ইমামের কাছে কাছে বসে গেছে, বুড়োরা ফাঁসে পড়ে গেছে। স্থানীয় প্রভাবশালী কিছু মুরব্বী আছে যারা চাটি বিছাই তুই এসে ইমাম বরাবর আগের থেকে, ওকে চাটি মোটে উঠোই না, মানে না আসলেও কেউ যদি নাও আসে, ওনার চাটি খালি থাকতে হবে, এই চাটির কান ধরে উঠে ফেলবেন। মসজিদে টাহা বেশি দেও বলে জায়গা দখল করে দলিল তুই নিটু, এই ফাজলামি বাদ দাও। মসজিদ ছোট বড় সকলের একরকম, তবে ছোট 5, 6 বছর, 4 বছর, 3 বছর এদা গেদা মসজিদে নেবেন না, ওগুলো যে ডিস্টার্ব করে। 7-এর আগে পোলা পান্ডে মসজিদে যাইতে দেবেন না, ডিস্টার্ব করে। ইমাম সাহেব একটু একটা 4 বছর একটা বলে আল্লাহ দিয়ে ছেলে, আর ইমামেরটা সবাই করলে ওই আদর আল্লাহ করছে। নামাজের সময় তবে কোন জায়গা ইমাম সাহেব তার মেম্বারের পর বসাই তুই নামাজে দাঁড়াইছে, ওই সিস কি বসে তো আসিস, ও হইতে প্রত্যেক কাতার দিয়ে তওফ করছে, সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, খালি আমার সামনে আসলে চড় দিয়ে ফেলাই দেবো, নামাজ ছাড়িয়ে দিয়ে চড়াবো রে, যা থাই ইমামের সাথে কাজী ডাঙ্গা করা দরকার পরে করবো। জ্বালা উঠে গেছে গায়ে, ও টের পাইছে নাকি না আল্লাহ ওরে বাঁচাইছে, আল্লাহ জানে, আমার সামনে আসি নেই, ঘুরিয়ে যাইয়ে 4 রেখাতে 2 রেখাত হয়েছে কেবল। এর মধ্যেই ইমাম সাহেব কাছে সবাই নামাজ ছাড়িয়ে দেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওনার সাহালে সামনে যায় নামাজের পর যে মুতিয়ে দিছে ইমাম সাহেব সামনে, ওরেও সরাই মুতাই দেওয়ার দরকার না। তুই কুরআন হাদিস জানিয়ে এত কথা মসজিদে আনিস কা? নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদের বয়স 7-এর আগে নামাজের কথা বলবা না, পড়ালেখার প্রতি প্রেসারও দিবা না। সে শুনে শুনে যদি পড়ে সেটা তার ব্যাপার, পড়ালেখার প্রেসার 7 বছর আগে দেবেন না। ফুটিয়ে বারোই পারে নাই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডার গার্ডেন 3 বছর 4 বছর শিশু শ্রেণী, তারপরে জন্ম শ্রেণী, তারপরে চোখ ফোটা শ্রেণী, শ্রেণীর নাম দিয়েছে। যত ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চলতেছে বর্তমানে শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ের নামে, ঠিক না?
হুজুররাও এক বিল্ডিংয়ে 6টা মাদ্রাসা বানাই লইছে, এক বিল্ডিংয়ে 6 মাদ্রাসা। ওয়াল্লাহি আমি চোখ দিয়ে দেখছি নারায়ণগঞ্জ, আসের আমি দেখাই দেবো। উপর তলায় বাজ্যা, নিচের তলায় উন্নাড্ডা, তারপরে বোর্ডটা, তারপরে সালেরডা, এরপরে শ্বশুরি নামে একটা, শালা বেটা শালার নামে একটা, এরপরে কেজি কিন্ডারগার্টেন কুলিয়ে এই সমস্ত ব্যবসা শুরু করে দিচ্ছে। ফুটিয়ে বাড়াই পারে নাই, তাই স্কুলে দিয়ে দিতে হবে। যদি একবার ওর সেট গরম হয়ে যায়, একবার যদি ওর সেট গরম হয়ে যায়, পড়বো না, পরে সময় মতো দেখবা ওটা গাঁজাখোর এবাখোর লুচ্চ বদমাশ আর পড়বেই, ওর সেট গরম হয়ে গেছে। আর 7 পরে দেখবেন 7 বছরের পরে ওরে আর পড়তে বলা লাগবে না। বাচ্চারা এসে জ্ঞান করে, আমি তুমি আব্বুরে কইছিলে আমার বই কিনে দিতি, আমার জন্ম নিবন্ধন আনছে, আমি স্কুলে ভর্তি, আমার সবাই যাচ্ছে, আমি জাতি পারতেছি না। 7 হয়েছে তো ওর পড়ার শখ হয়েছে। আল্লাহ বয়সের সাথে সবকিছু রুচি পাল্টায় দেয়। মসজিদেও 7 আগে নেবেন না। জমিদারের বেটা জমিদার, পয়সা দেয় মসজিদে, এই জন্য 2 জন মাঝখানে একটা গ্যাটিস ডুহই দিয়ে দাঁড়াইতেছে, সে গ্যাটিসটা ওই হতেছে। একদিন সেই যশোর এক মসজিদে দেখ যে আমার সামনে এসে পাট হয়ে শুয়ে পড়ছে, ওই একটুকতে একটা। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ঘরের মেজোতে খাটে শুয়ে আছেন, সিলিং ভরা ছোট ছোট সাইজ কাট, আর একটা ঘরের জালনা দরজা বানাবেন, সাজায় রাখছেন। বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে, দেখবেন মাছির একটা স্বভাব আছে, এক জায়গা যদি একবার পড়ে খেদালিও বারবার এসে ওই জায়গায় পড়ে, ঠিক না? তো চোখের এইকে নীতি পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়তেছে, আবার তাড়া দিচ্ছেন। 15-20 বার পড়ার পরে মাছির 14 গোষ্ঠী উদ্দরড়ি দিচ্ছেন, গালাগালি এরিয়ে, নিজের বাংলায় নিজে মাতৃতালে আছেন, গাছি গালইয়ে শেষ করে দিয়েছেন। লাস্টে সিলিংয়ের উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠিয়ে গেছে, ও যাইয়ে বিড়াল রে মারছে, ইঁদুর রে মারছে, ধাওয়া। বিড়াল ইঁদুরের যুদ্ধই ওই সাইজ কাট একখান ওই জায়গাতে আপনার চোখ বরাবর আসতেছে। ওই সময় চোখের 1 ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাছি, আপনি মাছি খেদানোর জন্য তাড়া দিচ্ছেন, আতের বাড়ি লেগে কাটখান সরিয়ে গেছে, চোখটা বাইসে গেছে। আপনি কি জানেন যে এই মাছিটারে গালাগালি করলেন ওকে? ও মাছি আপনার চোখ পাহারা দিয়া ফেরেশতা, চোখ পাহারা দিয়া ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, আলোর একটা বডি। লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয়ও না দেয়ও না, বিয়ে শাদী করে না, ছেলে মেয়ে হয় না। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না ফেরেশতারা। লা ইয়াবুলু ওয়ালা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। ঘুম গেলি না সজাগ যাওয়ার কথা, সজাগ হওয়ার কথা। আপনি ঘুমাইলেন, ওই সময় যদি ফেরেশতাও চোখের ফেরেশতা ঘুমাই থাকে, এর ফাঁকে যদি ইন্দুরি খাটিয়ে কান ভেলায় দেয়, তাহলে কি হবে না? সব বন্ধ আর চোখের উপরে তো যদি কাঠ একখানে এসে পড়ে, চোখের মনিটনি গলি যাবে, ঠিক না? ওই সময় আপনি ঘুমাচ্ছেন, ফেরেশতা সজাগ থেকে আপনার চোখ পাহারা দেয়। কানের 2 ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন, বলবেন না সুবহানাল্লাহ? আরে আমরা তো ডাটসে ঘুমাই, কি হিসাব করি? আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর দিয়ে এমন কিছু ময়লা আসে, যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থেকে যাইতো, তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না, এমন বিষাক্ত ময়লা। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ 2 চোখের ভিতরে 800-1600 পোকা সেট করে দিয়েছে। এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না। আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা, ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থাকে, আবার রাত্রে ঘুমানোর পরেতে খাওয়া শুরু করে। এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা। আপনি কি জীবন ওই পোকাগুলো দেখছেন? ওরা কোন জায়গায় আছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ তাআলা সেই পোকা দিয়ে আপনার চোখ পরিষ্কার করতেছে, বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা। কানে 2 ছিদ্র আছে, 2 ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা দায়িত্বশীল। নাকের 2 ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা আছে পাহারাদার। আপনি অনেক সময় মাঠে ঘাটে যান, কৃষকদেরকে দেখেছি, ক্ষেত খামারে যারা যায়,
আমি নিজেও বাপের সাথে যখন কাজবাজ করতাম ছোটবেলায় মাঠে, কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম, আব্বা আমি একটু জিরিয়ে আসি। আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ছিল, জার ছিল, নিচে পরিষ্কার ছিল, ওখানে গামছা বিছাই ঘুমাই যাইতাম। তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র, ফুটো, গর্ত, এইগুলো মার মার করে 2 পোকা চলে আইছে আমার কানের দিক, যে ছিদ্র পাইছে এর মধ্যে ঢুয়ে পড়ি। এই আস্তে আস্তে এই পর্যন্ত আসলি পোকা স্টার্টিং ঘুরে আর একদিক চলে যায়। কেন যায়? 2 মুখে 2 ফেরেশতা আছে, ওরা কওক এই ফুটো তোমার না, এনাইছো কি চিনি গিয়া স্টার্টিং ঘুরে দেয় আর একদিক চলে যায়। বলি আলহামদুলিল্লাহ। তো এই কান আর এই কান মাঝে তো 1.5-2 মাইল দূর না। এই কানের ফেরেশতা জানে না এই কানের ফেরেশতা কে। এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকাই এই পাশ চোখ ও পাশ চোখ ঘুরিয়ে যে পাশে যে আছে তার সাথে বসে বসে একটু হাসিনে খালেদার গল্প হইয়া সঙ্গে, এই অধিকার নাই। 2 নাকের ছিদ্রের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই ছিদ্রের ফেরেশতা জানে না এখানে কে আছে। এই স্বাধীনতা নাই যে বেড়া টপকা ওই পাশে যাবা। এই চোখের ফেরেশতা জানে না এই চোখের কাছে কে আছে। এই নাকের বেড়া টপকা ওই পাশে যার অধিকার নেই, স্বাধীনতা নাই। আজরাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে। যদি তাই থাকতো তাহলে ডাকিয়ে নিয়ে ভালো করে কয়ে দিতাম যে নেতানিয়াহুরে শোয়াই ফেলান দি ভালো ইয়ে। আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই বিদায় মারতে পারতেছে না, ঠিক না? অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের মূল বডি যদি রূপ ধারণ করে, সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় 10 বালতি পানি হবে না? খাল, কুয়ো, নদ নদী, সাগর, সমুদ্র মিলে 10 বালতি তো হবেই। এই এত পানি আজরাইলের মাথায় ঢালিয়ে দিলি তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। চিন্তা করতে পারেন? মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে, সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে। এদের গুণ বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। এই রূপ ধারণ করে আইসা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সিম্পল বডি বানাই আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে আর এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসি, তোমার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইমানদার নফস, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, মন খারাপ করো না, বেজার হইও না। এই বউ বাচ্চার কি হবে ও তোমার চিন্তা নেই। লা তাহজানু ওয়ালা তাখাফু, ভয় পেও না, টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে। ফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। আপনি একা একা কোথাও থাকবেন না, একা একা কোথাও থাকবেন না। তখন আপনি অনায়াসে জানটা বের হয়ে চলে যাবে, কষ্টও পাবেন না, চিন্তাও করবেন না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এত বড় বড় ফেরেশতারা, এই ফেরেশতাগুলোরও স্বাধীনতা নাই। বড় একটা হাতি, জঙ্গলের হাতি, চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই, সিলেটের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চলে, ওই ভিতর দিয়ে যখন কয়দিন আগে গেছিলাম, সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে। হাতি যদি রাস্তায় চলে আসে তালি প্রাইভেট টেরাইভেট ও সামনে, বাসও সামনে যাতে দেয় না, ট্রাকও সামনে যায়, আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়ায় থাকবে। আর বিশ্ব কালেক্টর, কালেকশন কিছু না করে যাবে না, প্যাকেট ট্যাকেট টাতারে দিতে হবে, তারপরে এক পয়সা ফাঁসা কাজ করে দেয়, বাড়ি চলে যাও, বাড়ি বেডঙ্গা। এত বড় হাতি, পুরো রোড ব্লক হয়ে গেছে এক হাতির কারণে। সে হাতিরও স্বাধীনতা নাই। মানুষের কাছে ধরা পড়ে গেলে শিকল যে বাঁধতে থুয়ে দেয়, চিড়িয়াখানার মধ্যে 4টে দিলি খায়, না দিলি রোজা থাকতে হয়, ঠিক না? 4 আঙ্গুল বান্দর একটা ভিটির পর বসে সে হাতিরে বাইরে হয়, ডানি যা বাই যা, এটা কর ওটা কর, হিসেব আছে, তুই কারে বাইরেও। ও হাতি যদি উপরে ধরে সুর দেয় নি, পাততলে ফেলায় পাড়া দেয়, ও দমের নাড়ি উল্টো বসতে পার হয়ে যাবে না? এমন পরাধীন বানায় দিচ্ছে মানুষের কাছে হাতিরে। আল্লাহু আকবার। যেই মানুষ এত বড় হাতিরে মুরিদ করে ফেলাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই বাগারপাড়া, নাম বাগারপাড়া তুলি কি হবে, বাঘ আজকে সব চাচা বিলেই হয়ে যাবেন, কবে রে যেন বাগার পাড়া ছেলে জায়গা, এই বাগার পাড়ায় বাঘের নাম। তো এই বাঘ যদি, টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ, আমরা এত মানুষ, একটা বাঘে কি এত মানুষে খাতে পারবে?
যদি শোনেন যে বাঘার পড়া ওই গ্রামে সুন্দরবনিতে বাঘ একটা ঢুকছে, একটা জায়গা থাকবে না, সবাই মনে করবে কেউ নানি কামারে নেবে। যার যার আত্মরক্ষার জন্য সে যে গোপন স্থানে চলে যাবে, ঠিক না? এত বড় বাঘ। এই সেদিন গেছি সুন্দরবন, দাকবে সুন্দরবনে 2 দিন আগে গেছি। যে ওর কাছে বললাম যে আপনারা তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন, দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে, বাঘ দেখলে কি ভয় রে? হুজুর অকইয়েন না। সুন্দরবনে যাই, মাছ ধরতি, মধু কাটতি, দোয়া করে যাই যে আল্লাহ ওই মুরব্বীর সাথে যেন দেখা না হয়। এমন একটা চেহারা আর এমন একটা গর্জন, শতবারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা শেষ, চিড়িয়াখানার মধ্যে নিয়ে বসাইতেছে, 12 মাস কালে তেকআপ করা লাগে। কিছু দিলি খায়, না দিলি আল্লাহ বিল্লি ওরে বসে বসে সুবহানাল্লাহ, স্বাধীনতা শেষ, ঠিক না? বনের রাজা সিংহ, সেও যেখান চিড়িয়াখানার মধ্যে পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো, ঢাকা যাবো, ইন্ডিয়া যাবো, চরমুনাই যাবো, যাও, ইস্তেমায় যাবো, যাও, আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাবো, যাও, মাহফিল শুনতে আসবে, আসো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা যাও, সিনেমা হল, মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোনো জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাং খান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও ফাটায় না। হ্যাঁ, তোমার বেহালাই দিয়ে ভালকি, তুমি মসজিদে আসতেছো, আসো, শুনে আসো, তোমার সুময় দিয়ে ভালকি চুটে নে, এও নেবে না, ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না, ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে, হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ায় নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কতক্ষণ? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি, সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফ্রুট সবচেয়ে ভালো হয়। একই জায়গায় 2টা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম, দুইটাই গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো। 2 রকম ফল কে তৈরি করলো? शजर में हजर में तेरी रंग बुआए, शजर में हजर में तेरी रंग बुआए, जिधर देखता हो उधर तू ही तू है। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুড় তো প্রসিদ্ধ। খেজুর গাছের রস গুড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরেতে ডোয় না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গুড়ার রস বেশি মিঠে? গুড়ার রস। তো খেজুর গাছেও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। খেজুরির রস যেমন আগায় যে মিঠে হয়, আখের রস আগায় নিয়ে মিঠে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে দুদু? কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি
আছে? কি মনে হয় আছে? আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোন জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো, এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হইয়া যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো। আল্লাহর সৃষ্টির কোন জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই? তুমারজিল বাসরা কাররাতাইন, আবার যা কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কাই সুমারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ কাই কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন নাকি? নাড়ি বুড়ি মাথার মধ্যে কোনো প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে দিয়ে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোনো প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছেরটা কোন জায়গা? ওর পাকিস্তান কোয়ানে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি বুড়ি মাথার মধ্যে যাওয়ার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিত, দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহর আছে, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারে সেট করে দিত, গুরগন্ধ শুয়ে বেড়াও গে কিরম ঠেয়া, কাজে নাও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি মরে যাবে। চোখ দুটির এ জায়গা না দিয়ে যদি ওই পাত ধারে টাকনগিরের দ্বারে দিত, তালিকান্দি কি অবস্থা! আগান বাগান আটতে গেলি খোসা লাগে হেডলাইট মাইর খেয়ে যেতাম না কবে? সব কানা হয়ে ঘুরি বের লাগতো। আল্লাহ কয় না, ভালো তো উপরে দিতে হবে, চোখটা উপরে দিয়ে, উপরে দেশে এই জন্য যত্ন সহকারে আছে। শরীরের ভিতরে চোখের দেখেন, খেয়াল করেন, এগুলো বলছে তো তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলে ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারবেন ইনশাআল্লাহ। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের এই ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে আতেও যেতে পারবে না, অত তারা চপ করে পর্দা ঘিরে দিছে, নেই ফেলাই দেয়, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিছে, তারে আল্লাহ দায়িত্ব দিছে, চোখালা নিজে টের না পালিয়ে তুই কাম সারি দিস। চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বেশি থাকবি না, তোর কাজ তুই করবি। ওই ছানা বান্ধে দাঁড়ায় রয়েছ, কতক্ষণ থাকবা? বসো বসো, ওই যে বস্তি করেছে নাইটি চলে যাচ্ছে। এই কেন্নুর মতো, কেন্নু জানেন না? ওই লম্বা লম্বা বুকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো, ও আস্তে আস্তে হাঁটে। ওরা যদি ঠেলা দেন যে এরকম হাঁটলি কয়দিন লেগে বাড়ি যেতি, একটু জোরে হাঁট। ও দলা বলা পারবো না, পারলে তুই হাঁট। দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম, ওই যাইটি চলে গেছে। কেন্নু মার্কা সরতা ভয়। আর তো হুজুর কয়টাই দাঁড়ায় রয়েছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ওয়া ছিয়েরাও। এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না, এইসব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এ নিয়ে অনেক গবেষণা লাগে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে,
তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কন। কোরআন শরীফের সূরা আর রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গায় যে মিলল, মাঝখানে চোখের সামনে দেখি না কোনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সব সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাইয়া মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাই দে ডোনাল্ড ট্রাম্পরে, যদি পারে এমন একটা সাগর বানাইতে। লাগাই দে তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এক ছাত্র ছিল খলিল নাম, মাদ্রাসা তারাইল বুকরা মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসার বেড়া হলো বাঁশের চটার বেড়া, ওই বেতির বেড়া, ঠিয়েটির তল দিয়ে কাঠের তল দিয়ে রাত্রি মসজিদি সুসোটা, সুসো বড় কুজুড়ো, অন্য জায়গায় আগুক আর না আগুক ইমাম সাহেবের যায় নামাজে রয়ে পাদ্দারে নাই, সামনে এক জায়গা মারি দিয়ে যাবে। এই সপ্তাহে 2-1 দিনের ঘটনা ঘটে। আর ফজরের নামাজ তো সে সময় কারেন্টও ছিল না, লাইট টাইট জ্বালাতো না। প্রথম রেখাতে ইমাম সাহেব সিজদা যে কয় নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা দুইয়ে মুছে সাফ করে ফিরে আবার পড়ালাম। পিরাই এই ঘটনা পরে খলিল একদিন এই আমরাই শিয়েছে খলিল, ওর নাম ছিল বলদা খলিল, সরল সোজা মানুষ। কয় যে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুসো খেদাই দেবো। আমি তুই 10 টাকা দিয়ে সুসো খেদাবি কিভাবে, রাতভর বসে থাকবি? কয় যে সেটা দেন, আমারে দেন। আতর পছন্দ করে না এমন কোনো মানুষ কমই আছে। কের কড়া আতর ভালো লাগে, কের নর্মাল আতর ভালো লাগে, তবে আতর সবাই পছন্দ করে, ঠিক না? দুই জাতি এই আতর সহ্য করতে পারে নাই, সুসো আর মেথররা, সুইপার যারা এই যে পায়খানা সাফ করে, ওরা আতরের গ্রান সহ্য করতে পারে না। এখন এরা আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? ঘরে যদি সুসোর উপদ্রব বেশি দেখেন, কোনো তদবির তালাফি তাবিজ কবজ দিয়ে কাজ হচ্ছে না, 10 টাকার আতর কিনে ছড়াই থুয়ে দেবেন, যে কয়দিন গ্রান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। চ্যালেঞ্জ। যা করে মসজিদ মাদ্রাসা বাড়তেছে আর এই যে গেঞ্জাম ফাসাদ, এইগুলোই সব এইগুলো কথা। কয়েল নাইকা, আল্লাহু আকবার, বেশি কিছু কিনি, খালি কয়েল নাইকা, এদের দিয়ে ইমাম সাহেব চাকরি ছুটে গেছে। আছে না এরকম? বাজে কথা বলবো না। জুমার দিন 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাবেন। আর রমজান মাসের রোজা রাখবই। হুজুর বলছেন দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ হাদিস। পজিটিভ হাদিস হলো মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তারাবির নামাজ সহ উক্তীয় নামাজগুলো পড়লো, ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। ওর আমল নামায় একটা গুনাহও থাকে না। কোন সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ সাফ। কি সুন্দর কায়দা। এটা হলো পজিটিভ হাদিস বলছি। নেগেটিভ হাদিস হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না। মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বলে ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু দাতালগুলো নামাজ পড়ে না। আছে না এরকম? রোজা রাখে নামাজ পড়ে না, সন্ধ্যের সময় ইফতারি গলা সমান খাইয়ে পাটপাট হয়ে শুয়ে পড়ছে। এই নামাজ পড়তে যাবি না? কথা কই না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে, রোজা ছিল। শুয়ে রয়েছে, উঠে তারাবির সময় এই আজান দিয়েছে, চল নামাজ পড়ে। কথা কই না, রোজা ছিলাম, কালকে আর রোজা থাকতে হবে না, এই জন্য আজকে নামাজ পড়া যাবে না। আজকে ছিল, কাল থাকতে হবে, ফাঁকে নামাজ পড়া যাবে না। তোমার ওই রোজায় ভূতির উপোস, কিচ্ছু লাভ নেই। আচ্ছা জম্মের খাইও। রমজানের রোজা না রাইখা সুস্থ মানুষ যদি খানা খেয়ে রক্ত সঞ্চার করে, ওই রক্ত আর শুকরের রক্তর মধ্যে কোনো পার্থক্য নেই। যুবক, তুমি তোমার বডির কাটিং ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার, শক্তি ঠিক রাখার জন্য তুমি রমজানের রোজা রাখবা না, মারাত্মক ধরনের রোগে পড়ে যাবা। রোজা হলো মানুষের দেহের ফিল্টার।
30টা দিন রোজা রাখলে শরীরের থেকে হাজারো রোগ ব্যাধি দূর হয়ে যায়। আল্লাহ পাক এজন্যই তো করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে কোনো ইবাদত আল্লাহ চাপাই দেয়নি। রোজা রাখতে পারবো বিধায় আল্লাহ রোজার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। রমজান মাসে একটা ওয়াক্ত খাবার মিস নাই। আপনারা কয় ওয়াক্ত খান না রোজার মাসে? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করেন? এক ওয়াক্ত। আর আমাদের ওপাশে এক ওয়াক্ত মিস করে না, রোজার মাসে 3 ওয়াক্ত খায় মাগরিব মাসে। সকালে খানা একটু রাত থাকতে খায়, দুপুরে খানা মাগরিবের সময়, ইফতারের সময়, আর রাতে খানা তো তারাবির পরে 3 ওয়াক্তই খায়। একটু শরীর নড়িয়ে গেছে আর কি, বাকি খাবার 3 ওয়াক্তই ঠিক আছে, ঠিক না? এর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দেবেন। তো এই রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে। ওয়াইন কিন্তু মারিদান, যদি অসুস্থ থাকেন, আওয়ালা সাফারিন অথবা দূরে সফরে চলে গেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় রেখে দিয়েন, অন্য সময় রেখে দিয়েন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান আমল করানোর জন্য আমাদের উপরে কঠিন চাপ সৃষ্টি করেন নাই। সব জায়গায় আল্লাহ সহজ পথ অবলম্বন করেছেন। কতক্ষণ অজু বানাইতে কষ্ট, তায়াম্মুম করেন, ব্যবস্থা আছে। রমজানের সময় রোজা রাখতে পারতেছেন না, অসুস্থ, ঈদের রমজানের পরে সুস্থ হয়ে রেখে দিয়ে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, চেয়ারে পড়েন। চেয়ারে পড়তে পারেন না, নিচেই বসেন। বসে পারেন না, শুয়ে পড়েন। যা পারেন আপনি সেইটাই আপনার ব্যবস্থা আছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেয় না। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। কিছু পারি না পারি, সেই কথাটা আবার রিপ্লাই করি। নেকির কাজ করতে পারি না পারি, গুনাহ করব না। মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতি করব না, ঠিক আছে? চোখ বেঁকা করে তাকাবেন না, মুখ দিয়ে জবান খুলিয়ে আজে বাজে কথা বলবেন না, সমালোচনা বাদ দেবেন। হয় কি হুজুররা লাখ লাখ টাকা খাইয়ে মাইয়ে সাফ করে ফেলা দিচ্ছে। সেটা হলো নামাজ পড়লে না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না। এই যে একটা কথা বলে ফেলছি, ওই কথাটা যাইয়ে কালকে চার দোকানে বলবেন, দেখবেন যে সবাই আমারে কাফের ফতোয়া দিয়ে গেছে। এই মৌলানা নাসির কইছে নামাজ না পড়লে রোজা না রাখলে গুনাহ হয় না, কাজেই আর নামাজ পড়ার দরকার নেই। দেখবেন যে খেলা কারে কয়। আর যদি ফেসবুকে চলে যায়, ছালিয়ে ফেলাই দিবেন, আমার বরণের কাপড় খুলিয়ে ফেলাই দিবেন, হুজুরগিরি ওরাই ছেড়ে দিবেন, ওয়াজ করে এই বেড়ে তা বন্ধ হয়ে যাবে। এই জায়গার সমাধান নিয়ে নেন। এদিক তাকান, আপনি একজনের কাছে 300 টাকা দিন। আমাদেরও এলাকার একটা বাস্তব খবর বলি। এক দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। খাওয়ার পরে আজ দেই কাল দেই পশু দেই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে। এখন লাস্ট ফিনিশিং ওই সুফি সাহেবের খেয়াল যে কোনোভাবে সাপরাপ করবো, হয়তো বা ডাক্তারে ভুলই দেবো বা মাপটাপ সে ছাড়াই নেবো, এ টাকা দেব না। এই করতে করতে 3 বছর চলে যাওয়ার পরে সুফি সাহেব চলে গেছে তবলিগি 3 চিল্লে যাইয়া ওখানে যে শুনছে খুব কড়া কড়া আওয়াজ যে আল্লাহর হকে গুনাহ করলে আল্লাহ গুনাহ তওবায় মাফ করে দেয়, কিন্তু মখলুকের হক নষ্ট করলে এটা আল্লাহ ক্ষমা করতে পারে না। আইল ঠেলছেন, জমি ঠেলছেন, জমি ফেরত দিতে হবে। জাল দলিল করে জমি নিয়েছেন, জমি ফেরত দিতে হবে। বাসের ভাড়া দেন নাই, কালকে যে কোম্পানিরে দিয়ে আসতে হবে। খেয়াবারের টাকা দেন নাই, কয় বছর যাইয়ে পারের টাকা দিয়ে আসবেন জায়গা মতো। দোকানে মাল কিনে কয় মাস সপ্তাহ আমার এই বাকি দাও, আগামী শুক্রবারে দেবো। বছর ভরে শুক্রবার চলে যায়, তার সেই শুক্রবার মোটে আসে না। এরকম দিনে আছে না, এগুলো শোধ দিয়েন। এই সব শুনছে, নইলে এক ওয়াক্ত নামা কি বলে 2 পয়সার বিনিময়ে 2 পয়সা, 100 টাকায় 100 পয়সা 1 টাকা না, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে ওই যে ওই পয়সা আবার চিল্লেছে। এই যে গেল সর তাড়াতাড়ি মায়ের মাইর বেলে ছেলি বেলা দিবে বাড়ি। 100 পয়সায় 1 টাকা। আমার মা বোনরাও খেয়াল করি, পারিবারিক ভাবে দিনা হইয়া দুনিয়ার থেকে যাবেন না। এরপরে আমরা যারা বিবাহ শাদী করেছি, দেনমোহরের দিনে আছে না, সবাইকে টাকা দিয়েছেন ঠিক মতো? হ্যাঁ, কাগা ধরা পড়ে গেছে। কি করছি যে কদ্দূর চলিয়েছি আল্লাহ জানে। দেনমোহরকে দিতে হয় না খাতায় লিখতে হয়? দিতে হয়। দুনিয়ার থেকে দিয়ে যান নাই, চাষি কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়াইয়া গলা টিপে ধরবে, হ্যাঁ বুড়ো কুম বিজলিল্লাহ দাঁড়াও। এদিক দিয়ে ওদিক দিয়ে মানুষ তো পুলসিরাত পার হওয়ার জন্য ব্যস্ত, এদিক দিয়ে যানজট হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, যাই ফেরেশতারা ও জায়গায় যানজট হয়েছে কা, ভিড় ঠেয়ে কা? আল্লাহ এই উল্টো দিক দিয়ে বুড়িয়ে শেখ বুড়োর গলা চিপে ধরছে। কি চায়? কয়েছে দেনমোহরের টাকা চায়, দেনমোহরের টাকা চায়।
বুড়ো এবার কবে তুমি এই অসময় টাহা দিয়ে কি এরবা কয় আমি টাহাই যে জাহান্নামী পুলসিরাতের নিচে তো জাহান্নাম এনে বস্তা ধরে ফেলাই দিয়ে আমি চলে যাবো টাহা বেলা 65 বছর পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করছি, জীবনে 4 পয়সা আমার হাতে দাও না, আমার দেন মোহরের টাকা ফেলাও, কোনো ছাড় হবে না। হুকুকুল ইবাদ। এই বয়ান শুনে টুনিয়ে আইসা এবার উনি ওই সুফি সাহেবের পাক্কা নিয়ে যে টাকা দেব না, যে কোনোভাবে সাফ করে ফেলবো, মাপ চাইয়ে, তো মাপ চাইয়ে সাফ করতে হলি আগে তো নিজের একটু ঢেলি দেওয়া লাগে, যাইয়ে ডাক্তার সাহেবের সাথে দেয়া। ডাক্তার সাহেব 3 চিল্লে গেছিলাম, বহুত কিছু আল্লাহ শেখার তৌফিক দিছে। সবচাইতে বড় যেটা সেটা হলো দুনিয়ার থেকে মানুষের কাছে সব কিছু সমাধান করে যাওয়ার কথাটা বলছে হুজুর। এই জন্য আমি নামছি যে পুরো গ্রাম ভরে আমিও মাফ করে দেবো সবাই রে, আর মাফও চাইয়ে নেবো, সাফসুতরা হইয়া মরণের জন্য রেডি হবো। তো প্রথমে এসে আপনার কাছে আমার অফার হলো, জীবনে আমারে যত শক্ত কথা বলছেন সব মাফ করে দিলাম। ওনার দিয়ে দিছে। আর আমি যদি আপনার কাছে কোনোভাবে কোনো ভুল করবে, কোনো পয়সা করি আমার পাওনা থাকে, ওর দাবি দাবা নাই, মাফ করে দিলাম, আমি সাফ করে দিলাম। আপনার আমার নিয়ে কোনো টেনশন করবেন না। আপনিও আমারে যদি আমি কোনো কথাবার্তায় কষ্ট দিয়ে থাকি মাফ করে দেন, আর যদি কোনো লেনদেন দেনা দায়িত্ব থাকে সেগুলো মাফ করে দেন। তো ডাক্তার সাহেব বলতেছে সব মাফ করে দিলাম, সে ওষুধই 300 টাকা ফেলাও, সব মাফ, ওষুধই 300 টাকা ফেলাও। তা মাফ সালাম কি? মাফ চাইছো, যেটা মাফ করছি সেটা হলে টাকা দেওয়ার কথা ছিল 3.5 বছর আগে, এতদিন দেও নাই যে গুরু হইছে, গুল্লি মাফ করে দিছি, টাকা ফেলা, তোর সুফিগিরি ছুটোই দেবো। আল্লাহ তাই কয়। এদিক তাকান, নামাজ পড়ার দরকার ছিল, ফরজ হয়েছে 20 বছর আগে, পড়েন নাই, 20 বছর ঘুরাইছেন, এই যে অন্যায় আস্তাগফিরুল্লাহ করেন, সেই অন্যায় মাফ করে দেবে, কিন্তু টাকা ফেলাও, নামাজ দাও, টাকা ফেলাও, নামাজ দাও। রোজা রাখা ফরজ করছি তোর উপরে 10 বছর আগে, সেই বছরে রোজা রাখিস নেই, সে সময় তুমি চাকরি ভাঙ দে, হ্যাঁ রোজা রাখলে পারে শরীর ঢিলে হয়ে যাবে না, সামনে রমজান মাসে ভুলিছু লোক নেবে, সেই সময় কাজু বাজু দিয়ে ফল্টি নেবে না, এই তুমি চাকরির জন্য রমজানে রোজা রাখছো, এই 10 বছর আমার ঘুরে হয়েছিস, রোজা রাখিস নেই, রোজা ফেলা আগে, সমস্ত কাজা রোজা রাখতে হবে, সব কাজা রোজা। হজ ফরজ করছি গতকাল আগে, 7 দিন করিস রেখে, 1 দিন আমার ঘুরেছিস, এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, আস্তাগফিরুল্লাহ, হজ ফেলা। কথা কি বুঝছেন? এই জন্যই বলা হয় নামাজ না পড়লে গুনাহ হয় না। কি হয়? ওই নামাজটা পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, কোনো ছাড় হবে না। আল্লাহু আকবার। তো দোস্ত, সারা জীবন ভরে নামাজ কাজা করছেন, এমন কাজা নামাজ আছে না নাই? মৌলানা বলতেছিলেন, আমি একটু যারা শুনছি, 1 লক্ষ বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বোঝে নাই রে, খেয়াল করে নাই। 1 লক্ষ বছর হায়াত পাইছেন, নফল নামাজ আর নফল রোজা, আর সারা রাত ওই লোকটার মতো কান্নাকাটি করছেন। আপনার এই 1 লক্ষ বছর নফল ইবাদতকে এক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজে আর এক পাল্লায় রাখবেন, এইটা তুলোর বস্তা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 1000 মণে পাথরের ওজন। কাজেই আমি একটা সুপরামর্শ দেব, নেবেন? আগামী রাত্রে নফল ইবাদত করার ইচ্ছে আছে না? নফল নামাজের দরকার নেই, পিছনে যার যে কাজা নামাজ আছে না, এই উমরি কাজাগুলো আদায় করেন, আল্লাহরে ওই দিনা শোধন, দিনা শোধ হয়ে ব্যাগটাই কান্দে দেন, আল্লাহ সময় মতো ভরার দরকার ছিল পড়ি নেই, 3 বছর আগে টাকা দেওয়ার কথা ছিল দেই নেই, এই গুনাহটা মাফ করে দাও, এই যে তোমারে নামাজ দিলাম। কথা কি বোঝা গেছে? যত নফল নামাজ আছে বাদ দেন। খুদার কসম, কিয়ামতের ময়দানে আপনাদের পাবলিকের কাছে আল্লাহ তাআলা ইশরাকের নামাজ চাইবে না, তাহাজ্জুদের নামাজ চাবে না, আবিরের নামাজ চাবে না, চাস্তের নামাজ চাবে না, শবে বরাতের নফল চাবে না, শবে কদরের নফল চাবে না, রমজান শবে বরাতের নফল রোজা চাবে না, মুহররমের নফল রোজা চাবে না। আপনার কাছে ফরজ ইবাদত চাওয়া হবে। এই ফরজ ইবাদতের ঘাটতি সুযোগে সুযোগে গনে গনে একটু ভরিয়ে আগায় রাখেন। আমি কি বুঝতে পারছি? কিভাবে পড়বেন এই একটা সিস্টেম একটু জানা থাকতে হবে। কালকে রাত্রে যে তারা নফল পড়বেন বেশি, ঈশার ফরজ সুন্নাত পড়ার পরে বেতেরও পড়িয়ে ফেলেন, বেতেরও পড়িয়ে ফেলেন। বেতের পড়ার পরও নফল পড়া যায়, দোষ নাই, কাজাও পড়া যায়, দোষ নাই। আপনি বেতেরও পড়িয়া এরপরে আপনি দাঁড়ায় যাবেন, নিয়ত করবেন, আল্লাহ তকবীর একামত লাগবে না, আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যে ফজরের ফরজ নামাজ ছুটছে, শুধু ফরজের কাজা আর বেতেরের কাজা, ফরজ আর বেতেরের কাজা, সুন্নতের কাজা নাই, আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার।
2 রাকাত হয়ে গেল, তারপরে জোহর আল্লাহু আকবার, এরপরে শুধু তারপরে কবেন, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ইশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার, তারপরে জোহর আল্লাহু আকবার। 10টা ওয়াক্ত যদি কমাতে পারেন তাহলে কমপক্ষে কত বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন? আমি কি এটা সুপরামর্শ দিছি? কতক্ষণ? আর একটা বাঁচার উপায় হলো, আপনাকে দিনা যেহেতু শোধ হতেই হবে, দিনা শোধ হতেই হবে, আমার দিক দিনা শোধ হতেই হবে যেহেতু, কাজে আপনার এই দিনা পরিশোধের 2টা পদ্ধতি। আরেকটা হলো এই 50 বছরের 25 বছরের 50,000 রক্ত আপনি এখন কিভাবে শোধ দেবেন? 3টা পদ্ধতি। একটা হলো প্রত্যেক অক্তে আপনি একটু আগে যাবেন। যুবক আমার দিক খেয়াল, প্রত্যেক অক্তে একটু মসজিদে আগে যাইয়া 4 রাকাত ফরজ নামাজের টাইম, সুন্নত যদি পড়া লাগে পড়লেন, এরপরে 4 রাকাত ফরজের টাইম হাতে রেখে একটু আগে যাবেন। প্রত্যেক ওক্তে জোহরের সাথে 1 ওক্ত জোহরের কাজা পড়ে দেন, আসরের সাথে 1 ওক্ত আসরের কাজা পড়ে দেন, মাগরিবের সাথে, মাগরিবের আগে হয় না, মাগরিব পড়ার পরে আওয়াবিন বাদ যাক, আপনি 1 ওক্ত মাগরিবের 3 রাকাত কাজা পড়ে দেন। ঈশার সময় আপনি ওই 2 রাকাত হালকি নফলের দরকার নেই, আপনি পড়ে দেন 1 ওক্ত ঈশার নামাজ পড়ে দেন। এমন করে ওক্তে ওক্তে একটা ওক্ত করে আগাতি থাকেন। আর একটা পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি মেহেরবান আল্লাহ ইচ্ছা করে, সেটা তার দয়া, সেটা হলো জামাতে মসজিদে নামাজ পড়লে, মসজিদে জামাতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। কত? জামে মসজিদের কারণে 500 গুণ, আর জামাতের কারণে 27 গুণ। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয় আপনাকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, এই যে বোনাসটা দিচ্ছে অতিরিক্ত, এইটা দিয়ে আপনার ওই পিছনের গ্যাপ গর্ত বন্ধ করে দেবে, তা আল্লাহ দিতে পারে। এটা মেহেরবান আল্লাহর কাছে সপর্দ। বাকি আমার চেষ্টা থাকবে, আমি দিনা শোধ হব। এখন তাকান দোস্ত, 24 বছরে নামাজ পড়ছেন 1 বছর, তাহলে কতটুক সময় দিয়েছেন? দুনিয়ার জন্য 63 বছর, আর আখিরাতের জন্য দিয়েছেন 1 বছর। আবার আশা করে বসে থাকেন সবে বরাতে 2 কেজি জিলাপি দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, 2 প্যাকেট বিস্কুট দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন। বেচতে যদি এত তাড়াতাড়ি সস্তা হতো, তাহলে এই যে সমস্ত হুজুররা রাত্রেবেলা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো না, সাহাবায়ে কিরাম এত কষ্ট করতো না, বুজুর্গানের দিন এত কষ্ট করতো না। আপনি এত তাড়াতাড়ি বেচতে যাবেন। বাকি আপনাদের সাধারণ পাবলিকের জন্য একটা সুযোগ আছে, খেয়াল করেন, আপনাদের একটা সুযোগ আছে। সেটা হলো, আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি ফ্রেশ করো, দিনের মধ্যে ভেজাল রাখবা না। দিন মানে 2টা জিনিস, ঈমান ও আমল। ঈমানে ভেজাল হবে না, আমলে ভেজাল হবে না। খেয়াল, ঈমানে ভেজাল হবে না, আমলে খেয়াল ভেজাল হবে না। ঈমানের ভেজাল শিরিকের দ্বারা হয়, ঈমানের ভেজাল কুফরের দ্বারা হয়, আমলের ভেজাল বেদাতের দ্বারা হয়। ঈমান আর আমলকে তুমি শিরিক আর কুফর আর বেদাত মুক্ত কইরা অল্প আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সবে বরাতে ইবাদত করব ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে গুটি খানিক বেদাত ঢুকই নেই। 1 নম্বরে এই রাত্রে গরু খাতি হবে। কালকে আজকেই শুনে আসলাম, আমার সাথে এক বক্তা গেছিল গতকাল সিলেট, আসার পরে বলতেছে, হুজুর আমার উনি থেকে কেরানীগঞ্জ, আমার কেরানীগঞ্জের আমার এরিয়ার ভিতরে 150 গরু জবই হবে, হয়ে গেছে তা জবই, 150 গরু জবই হবে সবে বরাত উপলক্ষে। মিয়া, সবে বরাত খাওয়ার রাত না, বোঝেন কথা? সবে বরাত কান্নাকাটির রাত। কিসের রাত? কান্নাকাটির রাত। মনে হয় খেয়াল করতেছেন না আপনারা? খেয়াল করতেছেন? সবে বরাত হালুয়া রুটি খাওয়ার রাত না, সবে বরাত গরু পোল্ট্রি খাওয়ার রাত না, বিরিয়ানি পোলাও খাওয়ার রাত না। রাতটা হবে কান্নাকাটির রাত। কারণ যেহেতু হাদিসে আসছে, আজকে রাত্রে আগামী 1 বছরের ভাগ্য লেখা হবে। যে আপনার সকলের ভাগ্য লেখা হবে। তো ভাগ্য লিখে লিখে কি ওই রাত্রে যার যার খাতা আপনার হাতে ধরাই দেবে? দেখো যে তোমার নামে লেখছি, তোমার ঠ্যাং ভাঙবে, তোমার বউর পাও ভাঙবে, তোমার মাইয়ে পানিতে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, মোটরসাইকেল গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তোমার ইন্ডাস্ট্রিতে আগুন লাগবে, এইগুলো লেখছে। এই কি খাতা দেখা দেবে? লিখে রাখছে গোপন ফান্ডে। তা আমি জানি না যে কি লেখছে, পক্ষে লেখছে না বিপক্ষে লেখছে, তা তো আমি কিচ্ছু জানি না, ঠিক না? সবগুলোরে পক্ষে বানানোর জন্য কানতে হবে, সবগুলোরে, সব নেগেটিভ রে পজিটিভ বানানোর জন্য কান্নাকাটি করে এটার সাইজ করতে হবে। এদিক থেকে একটু উদাহরণ নেন। বর্তমান প্রেক্ষাপটে এতদিন পর্যন্ত 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, ঠিক না?
এখন সেই আমলে আওয়ামী লীগের একটা ছেলে বিএনপির একটা ছেলের রামদাউদে কবদে 2 ভাগ করে ফেলাইছে, অথবা 5ই আগস্টের আগে 4 তারিখে ইয়াকাম করছে। ছেলেটা আওয়ামী লীগের হত্যাকারী, হত্যা হয়েছে বিএনপি, স্পটে ধরা পড়ে গেছে পুলিশের কাছে, সাথে সাথে পুলিশ ওই আওয়ামী লীগের ছেলেটারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন বর্তমান আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্তর পথে। এই মুহূর্তে সেই বিএনপির যে হত্যা হয়েছে ছেলেটা, যারে হত্যা করছে তার বাদী তো রয়ে গেছে, তারা তো কেস করে দিয়েছে। আর আসামি হলো আওয়ামী লীগের। এই মুহূর্তে আওয়ামী লীগের লাগে বিচার কি হবে বোঝা যাচ্ছে না। 1 বছর হাজত খাটছে ছেলেটা, 1 বছর হাজতের পরে যাইয়া যেদিন রায় হবে, আসামি যে সেও বুঝে ফেলাইছে ফাঁসি নিশ্চিত। কারণ চতুর্দিক দিয়ে বিএনপির তদবির চলতেছে। আর এখন বিএনপি নির্বাচনে না আইসেও তারাই ক্ষমতায়, কাজেই এ জায়গা আর বাঁচতে পারলাম না, মূর্তি হবেই। তার মরণ ফাঁসি অনিবার্য, এটাতে রেকিন হয়ে গেছে, কিন্তু এখনো রায় হয় নাই। এই রায়কে ঘুরানোর জন্যে তার একটা অভিনয় আছে। এই অভিনয়টা যদি ঠিক মতো করতে পারে, হতে পারে এই সময় তার রায় পাল্টে যাইতে পারে। অভিনয়টা কি? সে যাইয়া কাঠগড়ায় দাঁড়াবে চক্ষু বন্ধ করে। 1 বছর জেলে রয়েছে, তার তত্ত্বাবধানে কেউ নাই। যে প্যান্টটা পরে গেছিল তার পাছাও ছিঁড়িয়ে গেছে, গায়ে গতরে কিচ্ছু নাই, মহিলা এই অবস্থায় কাঠগড়ায় চক্ষু বন্ধ করে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে 2 চোখ ভেসে যাচ্ছে। কোন ফাঁকে ভয়তে পেশাব হয়ে কাঠগড়া ভেসে গেছে তারও তার হুঁশ নেই। কারণ একটু পরে ফাঁসির রায় হবে, ও নিশ্চিত ফাঁসি হবেই হবে। চোখ বন্ধ করে বসে রয়েছে, জজের দিক চেয়ারের দিকে তাকায় না। এদিকে তার মা, বুড়ি মা, তার একটা যুবতী বউ আর 5 বছরের একটা ছেলে, এই 3 জন হয়েছে ছিঁড়া বুড়া কাপড় পরিয়ে। মাটা এসে কান্দিছে, বাবা জজ, বাবা বিচারপতি, কিয়ামতের দিনের বিচারপতি আল্লাহ, জগতের বিচারপতি বাবা তুমি। ও বাবা, তোমারও ছেলে মেয়ে আছে, তোমারও মা বাবা থাকতে পারে। আমার এই বাচ্চাটা, যে ছেলেটা এখন আসামি, ওর বয়স যখন 1 বছর, সেই সময় ওর বাবা মারা গেছে। আমি তাই কোলে করে নিয়ে এতদিন পর্যন্ত বড় হয়েছি। আমার বাবা জীবনে করে দিয়ে এটা মুরগিও জবাই দেয় নাই। আমার বাবা এত নরম, কোন শয়তানের পালায় পড়ে এত বড় অন্যায় করে ফেলাইছে। বাবা, বাবা তোমার কাছে ক্ষমা চাই, তুমি প্রয়োজন হয় আমি তার মা, আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার বাবাকে বাঁচাই দাও। এভাবে কাঁদতেছে মা। বাবা, আমার বাবাকে যদি তুমি ফাঁসি দাও, এই দেখো তার 5 বছরের বাচ্চাটা এতিম হবে, তোমারও ছোট বাচ্চা থাকতে পারে। এই দেখো আমার বেটার বউটা এ বিধবা হয়ে যাবে, গরিবের মেয়ে আর কোথাও বিবাহ হবে না। বাবা তোমার কাছে পায়ে ধরি, আমারে ফাঁসি দিয়ে আমার বাবাকে বাঁচাই দাও। এইভাবে মা কাঁদতেছে, বউ কাঁদতেছে। স্যার, আপনারও মেয়ে আছে, আমি আপনার মেয়ের মতো, আমার দিক তাকাইয়া আপনার মেয়ের দিক তাকাইয়া স্যার আমার স্বামীকে বাঁচাই দেন। প্রয়োজন হয় আমাকে ফাঁসি দেন, আমার স্বামীকে ফাঁসি দিলে তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, তার এই দুধের বাচ্চা স্ট্রোক করে মারা যাবে। স্যার আমাকে ফাঁসি দিয়ে আমার স্বামীরে বাঁচাই দেন। বিনয়টা, অভিনয়টা এরকম। ছেলে 5 বছরে তারে শিখে নিয়েছে তার মা, সেও যে কাঁদতেছে, কয় স্যার আমার আব্বারে ছেড়ে দেন, আমার দাদি মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আমার আব্বারে ফাঁসি দিলি, আমার মা মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন। অট্টুক বাচ্চা যদি এই কয়ে কান্নাকাটি করে, তাহলে স্যারের একটা বিবেচনার মধ্যে কামড় দেয় না? কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করবো? একদিকে বিএনপির নেতারা দাঁড়ায় রয়েছে সব, এদিকে এই 3 পাগল পাগলি এই কাঁদতেছে, কি করব? আর আসামির বিনয়টা, অভিনয়টা ওরকম। উনি চিন্তা করলেন, জীবনে বহুত উল্টোপাল্টা করছি, যা থাকে চাকরি থাকুক আর না থাকুক, দরকারে ফাঁসি আমার হবে, খেলাটা দেখাই দেবো। সাথে সাথে লেহে দিয়েছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে, পারে কি পারে না? পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় যে ওই বুড়ি যে কয়, জজ আমার ছেলেরে ফাঁসি দিবি, দে, এই যে আছে আমার পোতা নাতি, ও বড় হবে একদিন, তুই রিটায়ার্ড হবি, ওরে লাগাই দেবো তোর কাছে। বউ কয়, ও জজ তুমি খালি আমার স্বামীরে ফাঁসি দাও, কালকে তোমার নামে মামলা দেবো, তুমি আমার সাথে রেপ করছো। কন্দি অভিনয় কারে কয়। ছোট ছেলে কয়, জজ তুই একদিন রিটায়ার্ড হবি, আমি বড় হব, এই শোধ আমি নেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় কয়, এই মইরে তো যাবো, এই 2 জিলাপি দিদি খাই, 1 বছর সিগারেট খাইনি, 1 সিগারেট দিদি ধৈর্য হয়ে টানে। অভিনয়টা যদি এমন হয়, তাহলে বিচার কি হবে? বলবে যে এটার ফাঁসি আর ওই 3টের যাবজ্জীবন। কথা কোন ঠিক কিনা? আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না, ফাঁসি লিখতেছে, পরাজয় লিখতেছে, ক্ষতি লিখতেছে, আমার ঘর বাড়ি পুড়ে যাবে লিখতেছে, আর আমি সে জায়গা হালুয়া রুটি খাই, আমি গরু বিরিয়ানি খাই, আর আমি সে জায়গা জিলাপিকে হাসাহাসি চেদরা চেদরি হরি। আল্লাহ কাছে যা, ওই যা লিখছি ওই থাকবে, যা। হতে পারে কিনা? কাজে রাতটা কি হবে? কুমলাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবা, হালুয়া রুটি বাদ, গরু পোল্ট্রি বাদ,
বিরিয়ানি পোলাও বাদ, জিলাপি বিস্কুট বাদ, মসজিদে কোনো জিলাপি আনবেন না, কোনো বিস্কুট হবে না, শুধু কান্নাকাটি হবে, রাতভর কাঁদবেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ সব আপদ বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, এ গাজা করে আবা কর ফেনচিলিল হিরোইন কর, জিনা কর, ব্যভিচার, অন্যায়কারী, চোর ডাকাত, লুচ্চবদ যারা আছিস, চলে আয় চলে আয়, আমি আজকে তোরে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন, আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে চলে আয়। আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও না, ডক্টর ইউনূস তোমাদের কেউ চাকরি দিতে পারে নাই, আর পারবেও না, কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই, যা করার তা করা হয়ে গেছে, চাকরি তোমারে কেউ দিতে পারে নাই, পারবেও না। আমি আল্লাহ তাআলা রুজির বরকত দেব, চলে আসো আমার কাছে রুজি চাও, দুনিয়ার কেউ রুজি দিতে পারে না। রুজি আসে আসমান থেকে, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, আল্লাহকে আমার কাছে চা, সবার রুজির ব্যবস্থা করে দেব। আলা মুবতালিন ফাওয়াফিয়া, আর কারা আছো অসুস্থ, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, ফাওয়াফিয়া, কারা আছো অসুস্থ চলে আসো। ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারে নাই, আমার অপারেশন লাগে না, বড়ি লাগে না, প্রেসক্রিপশন লাগে না, ঔষধ লাগে না, আমি শুধু বলবো কোন সকিহান সুস্থ হয়ে যাও, ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবা, চলে আসো। এরপরে বলে আলা কাযা আলা কাযা, এমন করে একটার পর একটা। আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না, কতক্ষণ বোঝেন নাই কথা। আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি, বিগত যেটা চলে গেছে প্রয়োজন চলে গেছে, আজকে নগদ যেটা এটা জানি। 2 বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন? নতুন নতুন প্রয়োজন আসতেছে না, ওটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ওই অ্যাডভান্স বলে যে তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, আমি সব দেবো, এসে চা, রাতভর কানবেন, এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন। কয়টা রোজা? একটা রোজা রাখবেন। রোজাটার নাম হলো আমি থুইছি অনাশন ধর্মঘট। বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল, মনে আছে নি? মাস্টার কেউ থাকলি কন, অনেক দাবি করছে না প্রধানমন্ত্রীর কাছে, কোনো দাবি মুনাজাত হাসিনে কবুল করে না। যখন না করতে বেড়ায় ঠেয়ে গেছে, সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে যাইয়ে প্লেট একখান, থাল একখান পেটের পর তুইয়ে সিঁড়িতে শুয়ে রয়েছে, খাবো না। অনাশন ধর্মঘট। যতক্ষণ পর্যন্ত হাসিনা মুনাজাত কবুল না করবে অতক্ষণ খাবো না, এই করে শুয়ে রয়েছে হাজার হাজার মাস্টার। কিছু কিছু মাস্টার চালাক জুত করে চালিয়ে খাইয়েছে, আবার তাল পাইতে শুয়ে রয়েছে। 30টা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা খবর করেছে, 30 জন বড় কেটি, এ কয়টা ওঠে নাই, একেবারে মরার মতো নিস্তেজ, নড়াচড়া নাই, পেশা পায়খানা নাই, মরে মরে বাপ। এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্যার গোষ্ঠীর বদনাম হয়ে যান, তাড়াতাড়ি ওই কটার উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন। এরপরে হাসিরে কয় যে তাই তো বদনাম হলো, ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন, ওনাদের সব দাবি পূরণ করা হলো। তাহলে জীবন ভরে যে মুনাজাত করছে, অনাশন ধর্মঘট করে তাই আদায় করে নিতে হয়। রাতভর যা কান্নাকাটি করছেন, দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করিয়া সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না, যা চাইছি তা না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ যা যা তাড়াতাড়ি খা, খাই যা, সব পূরণ করে দিলাম। এই হলো রোজা, আর এই হলো শবে বরাত। তাও আজ তুই পোল্ট্রি, মুরগি, বিরিয়ানি, গরু, হাজার হাজার গরুর সেলেসা শুরু হয়ে গেছে। আল্লাহ কাল তো মাইট বুড়ি জবানি, পোল্ট্রিকে স্টক করার কায়দা, খামার দরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা। ও দোস্ত, শবে বরাত হবে রাতভর কান্নাকাটি, আর দিনভর হবে অনাশন ধর্মঘট। কতক্ষণ? ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নেয়, এখনো 5-7 মিনিট আছে। আল্লাহ কয় যে ভাব ভালো না, খাই ফেললো ফেরেছে, কয় যে নাও জম্মের কেটিও, রাতভর দিনভর খাই নিয়ে খাবে না রে, আজান না দিলি খাবে না, বাঙালি বাড়িতে জি সোলা মুড়িটা ধরে একটু নাকের কাছে নেয়, আবার থুয়ে দেয়। আল্লাহ কয় না, একটু পরে খাও,
তোমার সব দোয়া কবুল করা হবে। ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয়, কারণ সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কাছে বলবেন দোয়া কবুল হবে। ও যুবক, তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা, তোমার সব কিছু পাল্টায় নেবা। আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা। কতক্ষণ? কাজা নামাজ আদায় করা, কাজা নামাজ আদায় করা। এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে, এমনি সময় ফরজ রোজা রাখা হয় না, কাজা রোজা রাখা হয় না। আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন, আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না, নফল নামাজও পড়বেন। কারণ কেন? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এদিক তাকান। নফল নামাজও কাজে লাগবে। কেন কেন কাজে লাগবে? আল্লাহ দেখছে যে সব খাতা অমায়িক, দারুণ। ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, এ তিলাওয়াতে 100, জিকিরে 100, বিভিন্ন জায়গায় 100 দেখতে দেখতে এখন ফেরেশতাদের মনের ভিতরে সাহস এসেছে, এ তো পার হয়ে চলে যাবে, একেবারে 1 নম্বরে চলে যাবে। পট করে দেখে যে শেষে ফজরের নামাজের খাতা দেখতে যে 2 রাকাত ফরজ নামাজ নাই। এই জায়গায় একটু মাইর খেয়েছে। নির্বাচন সময় দেন না, 9টা ভোট সেন্টারে, এখানে পাইছে 200 বেশি, ওখানে 100 বেশি, ওখানে 100, বিরায় স্লোগান শুরু হয়ে গেছে। একটা সেন্টার বাকি রয়েছে, ওই সেন্টারটা নিয়ে মেম্বারের জিব্বে পানি নেই না। মেম্বার তো 1 সেন্টারের মালিক, চেয়ারম্যানের চিন্তায় পড়ে গেছে। যখন এগেনস্টের যে চেয়ারম্যান প্রার্থী, সে কাছাকাছি ভাবে চলে আসছে, আর একজন জয়ের দিকে চলে গেছে। সারা ইউনিয়ন ভরে স্লোগান জয়ের পক্ষে চলতেছে। 1 সেন্টার বাকি রয়েছে, এই সেন্টারটা নিয়েও যার নামে জয় সে টেনশনে থাকে। আল্লাহ, ওই সেন্টারটা তো ওই চেয়ারম্যানের বাড়ির ধারে, ও যদি দেয় যে গড়ে কম পড়ে গেছে, সেখানে কলেজে 1টা ভোট ফরিদপুর নিয়ে গুনতে হবে। এরকম একটা সুন্নত আছে না আমাদের দেশে? রাষ্ট্রের একটা সুন্নত, এই ভোট কটায় হানে গুনা যাবে না, ফরিদপুর নিয়ে। ফরিদপুর নীতি রাজবাড়ির মোড় পার অতি ভোট বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আকাম আছে না নাই দেশে? এখন সারা ইউনিয়ন ভরে জয়ের স্লোগান শুরু হয়ে গেছে। লাস্টে 1 সেন্টারে 10টা ভোট কম পড়ে গেছে, ফেল। এই 10 ভোট আর কোনোটাই পুরনো যায় না। সেম একটা লোকের আমল নামা দেখে সব দিক দিয়ে 100 ওকে, লাস্টে শুধু ফজরের 2 রাকাত নামাজ কম পড়ে গেছে। এদিক থেকে বড় মজার কথা, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ কেমন হলো লোকটা, তো ভাবছিলাম যে চলে যাবে, এই যে 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহ তুমি এই দিন মাফ করে দেওয়া যায় নাকি? আল্লাহ কয়, নো টক বাট উস্কুত, কথা কবি না, সেটা ও তো আমার ফজরের নামাজ মিস করছে, তোকে কি ক্ষতি হচ্ছে? এখন ফেরেশতারা কয় যে আল্লাহ, ওর তো 1000 খতম কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ দিলি কি যে গ্যাপটা বন্ধ হয়? ও তো একবার হজ ফরজ হয়েছে, হজ করছে 2 বার, একটা অতিরিক্ত হজ আছে, ওটা দেবো? আল্লাহ কয় না, তা হবে না। তরকারি রাঁধতে গেলি লবণ নাই, তাই জন্য সেই জায়গায় হলুদ বেশি দিলি খাওয়া যায় না। লবণের কাজ হলুদ দিয়ে হয় না, হলুদের কাজ লবণ দেওয়া হয় না। কোনো তা হবে না। কোরআন শরীফ তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াতের নেকি দিয়ে দাও। হজ 2 বার বেশি করা আছে, তা দিয়ে দাও, তাতে তার বেহেশতের প্রমোশন বাড়বে। নামাজ আমারে দিতেই হবে। এখন কোনো জায়গা তো আর খুঁজে পায় না। পরে ফেরেশতারকে আল্লাহ পাইছি আল্লাহ, ও লোকের কিন্তু তারাবির নামাজ 12 রাকাত করে বেশি পড়া রয়েছে। তোমার রসুল বলছে তারাবি 8 রাকাত, ও পড়ছে 20 রাকাত। তো রসুল 8 রাকাত করে জমা নেওয়ার পরে ওর তো 12 রাকাত তারাবির নামাজ বাকি হাতে রয়ে গেছে। আল্লাহ হ্যাঁ, সেটা দিয়ে হবে, নামাজে শোধ হবে। কারণ তারাবির নামাজ নফল নামাজ, এও নামাজ, এ ভর্তিও যা লাগে, ফরজ নামাজ ভর্তিও কথা কয় না। ফরজ নামাজে সূরা কিরাত লাগে, সুন্নত নামাজে সূরা কিরাত লাগে, নফল নামাজে সূরা কিরাত, রুকু সিজদা একই না, শুধু নিয়তের পার্থক্য। নামাজ দিয়ে নামাজের শোধ দেওয়া যেতে পারে, তিলাওয়াত দিয়ে নামাজ শোধানো যাবে না, হজ দিয়ে নামাজ শোধানো যাবে না, জিকির দিয়ে নামাজ শোধানো যাবে না, নামাজ দিয়ে নামাজ শোধাইতে হবে। হ্যাঁ, যদি নফল নামাজ থাকে সেই নফল নামাজ দিয়ে গ্যাপ পূরণ করো। তখন নফল নামাজ হাতে রয়েছে, ওইতে 2 রাকাত দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে আপনার বিনা হিসাবে বেহেশতে দিয়ে দেওয়া হবে। এই জন্য কিছু নফলও পড়িয়ে রাখতে হবে। কথা কি বোঝা গেছে? ফাঁকে একটা প্যাস পড়ে রয়েছে, সেটা হলো কি কইছি, তারাবির নামাজ 8 রাকাত, ফাও পড়িয়ে রয়েছে 12 রাকাত, এই একটা প্যাস রয়ে গেছে। এই তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। একটু বলেন কয় রাকাত? 20 রাকাত। আমি 8 কেন বললাম আর ওই রেমিশনটা কেন দিলাম? যদি এই 8 আর 20-এর একটা গ্যাঞ্জাম চলতেছে সারা দুনিয়া জুড়ে, যদি ধরে নেন তারাবি রসুল 8ই বলছেন, যদি তারাবি 20ই হয় আর নবী বলতেছে 20 রাকাত করে তারাবি আমার খাতায় জমা দাও, আর আল্লাহর খাতায় ফরজ ওয়াজিব জমা দাও, আমার তারাবির খাতা জমা দাও, তখন কয় রাকাত করে দেবো হুজুর? তারাবি 20 রাকাত, আর তুমি পড়ছো জীবন ভরে 8 রাকাত, আর 12 রাকাত পাবা কোহানে? ও জায়গা বাপের কাছে খয়রাত করতে গেলে দেবে না।
কতক্ষণ? আর যদি তারাবি 8 হয়, আমার পড়া রয়েছে 20, 12 রাকাত হাতে থাকলো, জীবনের এরকম ফরজ কাজা নামাজ যত আছে, এই নফল দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করা যাবে, নফল দিয়ে ফরজের কাজা গ্যাপ বন্ধ করা যাবে। কিন্তু যদি তারাবি 20 হয় আর পড়ছ 8, এই 12 রাকাত পাবা কোথায়? রসুলের কাছে লজ্জিত হতে হবে। কতক্ষণ ঠিক না? তাহলে আমরা আগামী রাত্রের নামাজও ঠিক মতো পড়বো, আর রমজানের রোজাও রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের রোজাও রাখবো। কালকের রাতের ইবাদতকে সকল প্রকার বেদাত মুক্ত করে ফেলবো। রাজি আছেন? বেদাত আপনাদের বুঝাই দিলি ছাড়েন না তা না, কিন্তু কোন বিদাতগুলো ছাড়েন জানেন? যে বিদাত ছাড়লি আপনার লাভ আছে ওই বিদাতটা ছাড়েন, যে বিদাত ছাড়লি আপনার 2 কোটিরও লস হয় ওই বিদাত মোটে ছাড়তে রাজি না। আমি সই আঙ্গুল দিয়ে দেয় এদিক টাকান, মুরব্বীরা সাক্ষী দেন। আজ থেকে 40 বছর আগের কথা, 40 পরে এসে পাল্টে গেছে। 40 বছর আগে কুরবানির সময় যে মোল্লারা গরু জবাই দিয়ে দিত, মোল্লারে গরুর মাথাটা দিয়ে দিতেন, মনে আছে নাকি? মোল্লা কাল্লা পাবে, কথা ছিল কি? মোল্লা কল্লা পাবে, তো মোল্লারে কল্লা দিয়ে দিতেন না? এক মোল্লার বাড়ি 20-30টা কল্লা, পোষ বাদাতি বালি ঋষিকে মতো, ঘরের মধ্যে গেলে মোটেও বেজে না। কিন্তু সাইসেই দাঁড়াই থাকলি সারা সালের পর যা পড়ছে ওই এসে পড়ে না, তাহলে পুরো ভিজে যায় না? তুমি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও, ঘরের মধ্যে যাও, বাইরে থাকো তাও তোমার গায়ে হালকা হালকা পড়বে, জাড়া দিবা সাপ হয়ে যাবে। কিন্তু সাইসেই দাঁড়াই থাকা, মাঝে মাঝে ওয়াজ শুনতে, ওয়াজ আছে সে জায়গায় একটু যাই, আবার মমতাজ মনির খান আলমগীরের গান হয় সে জায়গায় একটু যাই, এ জায়গা একটু আব্দুল গফর সাহেবের ও জায়গায় একটু যাই, আবার বাউল ফাউলরা গান গায় তাও একটু শুনতে মনে চায়, বিশ্ব ইস্তেমা একটু জাতি মনে চায়, আবার উড়াকান দিয়ে একটু জাতি মনে চায়, ঠাকুর বাড়ি। হ্যাঁ, ঈদের নামাজও পড়ি তাও পড়ি, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সে বাড়ি একটু যাই হিন্দু বাড়িতে নাড়ু কুলুকির ডালাও খাইয়ে আসি। কতক্ষণ? তাহলে একটু করো, ও একটু করো, ফরজ একটু করো, আবার বেদাত একটু করো, তুমি আদাবিদে মুসলমান, অর্ধেক মুসলমান হবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আগে বলে এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। কি বুঝায়? আপনার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুমিন হয়ে গেছেন। এখন আপনার কাছে আল্লাহ মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার দাবি রাখে। মুসলমান কাকে বলে? যত শরীয়ত আমল আছে এই আমলগুলো করার নাম ইসলাম, আর যে ইসলাম পালন করে তারে কয় মুসলমান। টুপি পরা ইসলাম, দাড়ি রাখা ইসলাম, মোছ কাটা ইসলাম, জুব্বা পরা ইসলাম, পাগড়ি পরা ইসলাম, নামাজ পড়া ইসলাম, কোরআন পড়া ইসলাম, মসজিদ করা ইসলাম, মাদ্রাসা করা ইসলাম, জিকির করা ইসলাম, তিলাওয়াত করা ইসলাম, শবে বরাত ইসলাম, শবে কদর ইসলাম, হজ করা ইসলাম, পর্দা করা ইসলাম, হালাল খাওয়া ইসলাম। ইসলামগুলোকে কমপ্লিট করে তারপরে মরবা, তার আগে মরবা না। আল্লাহ ইসলাম কতটুকু করবো? উদখুলু ফিস সিলমি কাফা, 50-50 হলে হবে না, কোনো পার্সেন্টে বেশ কম হবে না। শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। বাবা বেখেয়ালে শুনেন না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। এখন শতভাগ মুসলমান হতে কি লাগে এটা কি আপনি জানেন? এটাই তো জানেন না, এটাই তো জানেন না। আপনি মন চাহি ইসলাম পালন করেন, যতটুক ভালো লাগে, দাড়ি রাখছেন একটু খাইজনে দাড়ি, আবার নামাজ পড়েন এক ওয়াক্ত ভালো লাগে আর এক ওয়াক্ত ভালো লাগে না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদে যান না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদে যান না, ইসলাম পালন করেন, একটু রমজান মাসে একটু জাকাত দেন, তা দেন কয়টা পার্তা ফের বেড়ে লুঙ্গি, যে লুঙ্গি ভরলি পাশা ওলাকে দেয়া যায় এক সেরে লুঙ্গি। এই শীতের সময় দুটি কম্বল দিয়েছেন, তা দিয়েছেন ছাগলের জ্যাকেট, অমানুষই গায়ে দেয় না। হ্যাঁ, মন চাহি যা খুশি তাই করলাম, এরকম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে শেখেন। 1 নম্বরে নামাজকে শুদ্ধ করে পড়া শেখেন। আমি তো অনুমান করি এদিকটা কান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা? নামাজ নষ্ট হওয়ার কারণ 19টে। 1 নম্বরটার নাম অশুদ্ধ, খালি কিরাত না। মাঝে মাঝে ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনার গলত হয়ে গেছেন। হতে পারে তাকে কি জান, নামাজও ছুটে যেতে পারে। আপনি কি কইছেন? কিছু করেন। আপনি সামি শব্দ নামাজের ভিতরে একটা ফাও কথা কেন ঢুকাইছেন? সামির কোনো অর্থ নেই। হবে সামি আল্লাহ, সামিয়ার সাথে আল্লাহরে ইত্তেসাল করছেন, সামি আল্লাহু লিমান হামিদা। অথচ ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, বেখেয়ালে কই যাচ্ছে জীবন ভরে।
ইমামরা নামাজ বেশি সতর্ক রাখবেন, কারণ আপনার পিছনে গোষ্ঠী শুদ্ধ দাঁড়াইছে। আপনার নামাজ নষ্ট হলে পারে সারা মুসল্লিকে নামাজ বাতিল, কিয়ামতের ময়দানে মুসল্লিরা আপনার কাছ থেকে নামাজ আদায় করে নেবে। বেতন খাওয়াইছি, টাকা দিছি, বড় বড় ডিম খাওয়াইছি, তাড়াতাড়ি নামাজ ফেলা, হুজুর পাই দিছিস কেন, আদায় করে নেবে। যে ইমাম সাহেবরা খুব সতর্ক। 5,000 টাকা বেতন খাইয়ে গোষ্ঠীর এত বড় বোঝা মাথায় নেয়া। আমার ঢাকার থেকে বহুত প্রস্তাব আসে, এখন বক্তা মানুষ বড় বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্যে 50-60 হাজার টাকা 4 শুক্রবার, আমি যাবো না, ওর মধ্যে আমি নেই। নামাজ পড়া নিজের নামাজ নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আর এত মানুষের ভাষা আমি মাথায় উঠবো আমি পারবো না। যা ওই রে খাচ্ছি এই গলা বেঁচে খেয়ে বেড়াচ্ছি, এতে মোটামুটি যা বুঝাই দিতে পারি। লাস্টে 2 জনের তবলিগি হটাই দিলে পারা খেলা ফাইনাল হয়ে গেল, আমি জিতে গেলাম। 2টি মানুষের তবলিগি হটাতে হলে ওরা জীবন করে আমল করবে, ওর একটা পার্সেন্ট আমি পাবো। আর এর ভিতরে যা বুঝাইছে 2-4 জন মানুষও যদি কথা পরে আমল করে তাহলে কাম হয়ে যাবে। সূরা ফাতিহা গলত পড়তেছেন, সূরা ইখলাস গলত পড়তেছেন, সূরা কাফিরুন গলত পড়তেছেন। সারা জীবন ভরে যারা গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ, জীবনের একটা ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় লেখা হয়নি। বাদ দিলে দিতে পারেন, তাহলে তো আর হুজুর বড় হ্যান বুড়ো কালে ও শুদ্ধ হইলে পড়াও সম্ভব না, আর পড়িয়ে যদি তা না হয় তা খাটি পিঠে এই শীতকালে ও জীবনে এই কষ্ট হতে যাবো কেন? এ কইয়া যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কব না যে যা পারেন পড়িয়েন, আমিও বলতে পারবো না। কারণ আপনি চাইতেছেন যে হুজুর একটু কোক মিয়া যা পারেন পড়িয়েন, আমি আর আব্দুল গফার সাহেব আসি তো বাসা গোছাই গাছাই নিয়ে যাবারই, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার নামাজি হচ্ছে কিনা তাই আমি জানি না, আর আমি আপনার এই সুযোগ কেন দেবো? নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে যা পড়ার তা অশুদ্ধ পড়া। দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? অনাশকুরুকা পড়তে হবে, অনাশকুরুকা পড়েন, ওয়ালা নাকফুরুকা। আপনি বলছেন কি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তাড়াতাড়ি দমাদম মারিয়ে দিয়েছেন। কি মারি দিয়েছেন জানেন? যদি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা একালিফটা নিয়ে পড়েন, তাহলে তরজমা হবে আল্লাহ তোমার নিয়ামত অসংখ্য উপভোগ করি, কাজেই শুকর তোমার আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার নিয়ামতের কুফরি করব না, জীবন ভরে শুকর আদায় করবে, দোয়া কুনুত। আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে নাটানি তাড়াতাড়ি বাড়ি দিয়েছেন। অর্থ হয়েছে এতদিন শুকর আদায় করছি, সামনে তো আর পারবো না, এখন থেকে কুফরি করবো না ফরমানি করবো। তুমি কি চিন নিয়ামত দিনেওয়ালা? নিয়ামত দিয়ে গেছে হাসিনা, এখন দিচ্ছে খালেদা, ডাক্তার ইনুস দিচ্ছে, এরা দিচ্ছে, তুমি আল্লাহ কেডা? তরজমা দাঁড়ায় তাই। ইমান থাকবে, নামাজ হবে, খালি সুরকিরাত নাই। দেখেন দোয়া কুনুতির মারি আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, কি কইছেন? আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। বন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তা না বলে আকবার। আকবার মানে হলো বেয়াদব, উশৃঙ্খল, এটা শয়তানের সিফাত। আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব উশৃঙ্খল। নামাজ হবে? তো কি কইছেন? আবার কয় আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আমার তো মনে হয় না যে আল্লাহ বড়। জিজ্ঞেস করতেছেন এ আল্লাহ কি বড়? আল্লাহ যে বড় এটা জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? স্বীকার করবেন না। কিন্তু আপনি যা বলছেন তাতে তর্জমা হয়েছে আল্লাহ কি বড়, হামজা ইস্তেফহামটা টানিয়ে দিলি আল্লাহু আকবার হয়ে গেছে। তখন তর্জমা হবে আল্লাহ কি বড়, আমার তো তা মনে হয় না, আল্লাহ তো আমার আব্বাস চেয়েও ছোট। আল্লাহ কি বড়? নামাজ হবে? এই যে কথা আবার কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? অনেকে বুড়োরা পাবলিকরা ইকামত দেওয়ার জন্য ঠোঁটে একেবারে আলতা মাহায় যে আগে দাঁড়ায়, কি কসু ইকামত দেন, ওই মাতুবাড়ির মধ্যে ওটা যাবেনই না। যতটা পারেন এড়াই থাকতে, উম্মতের বোঝা নেবেন না। একা একা ভুল করতেছেন, একা একা মাইর খাবেন। গোষ্ঠী শুদ্ধ মানুষের নষ্ট করি, এত মানুষের বোঝা পাবেন কি রে? একামত দেবেই, আজান দেবেই, কি যে কসু দেয়, কোনোদিন শিখেতে চাইলে শিখবে না। আসেন চাচা মসজিদি তবলিগ জামাত আছে, একটু আজানটা শিখেন। ও শিখতে 60 বছর আজান দিছি, ভুল হলি বেলা 2-1টা আজান ফেরত আসতো না। আজান ফেরত আসে না বলে উনি বলছে যে ভুল। এই যে শয়তানি বুঝ, এটা চরম ক্ষতির কারণ। আমাকে শিখতেই হবে। মসজিদি তবলিগ আসলে তবলিগ ওয়ালাদের দ্বারে বসবেন এবং তবলিগের সাথে 1টা 2টা 3টে চিল্লে দেন, এগুলো মস্ক হয়, এগুলো মস্ক হয়। কতক্ষণ পারিবারিক ঘরে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন, বাচ্চাদেরকে আলেম বানান। আল্লাহর রহমতে একবারই যদি একটা আলেম হয়, ওই আলেমের ওসিলা ওই পরিবারের বাকি সদস্যরা অনেকটা জাননেওয়ালা হয়ে যায়, অনেকটা জাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় বাড়াইতে পারছি না। পরবর্তীতে ঈশার নামাজের পরে আরও উল্লেখযোগ্য বক্তারা আছে, ইনশাআল্লাহ মূল্যবান বয়ান হবে। সকলে বসবেন, শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।